সাহাবায়ে কেরাম আজমাইনগণ নিজের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন, ইসলামের জন্য নিজের জীবনটা দিয়ে দিয়েছেন। ভাইরা আমার, নিজের সমস্ত সম্পদগুলো ইসলামের জন্য দান করে দিয়েছেন। যা ছিল সমস্ত সম্পদগুলো আল্লাহ রসুলের কাছে যে বললেন, রসুল আল্লাহ, আমার যা কিছু আছে সবগুলো আমি ইসলামের জন্য দান করে দিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ময়দানে যাবেন, কাফির বেঈমান মুশরিকদেরকে বললেন, ভাইরা আমার, তাদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে যাবেন। আল্লাহর নবী বললেন, আমার সাহাবারে, তোমরা যা কিছু আছে অন্তত কিছু না কিছু তোমরা নিয়ে এসো। সকল সাহাবা হুজুর আনলেন। আল্লাহর নবী বললেন, এই ওমর, তুমি কি এনেছো? ইয়া রাসূলুল্লাহ, কিছু এনেছি, কিছু রেখে এসেছি। আল্লাহর নবী বললেন, আরে আলী, তুমি কি এনেছো? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু এনেছি, কিছু রেখে এসেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার আবু বকর কোথায়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা প্লেয়ারের কড়াই খেলাম দিয়ে রইলেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, আবু বকর, তুমি কি এনেছো? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যাবতীয় সম্পদ বলতে যা কিছু আছে সব কিছু আপনার কাছে আমি আনলাম। আমার বাড়িতে দুটো জিনিস রইল, একটা হলো আল্লাহ আর একটা হলো আল্লাহ রসুল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সব কিছু ইসলামের জন্য দিয়ে দিয়েছেন। আজ মসজিদের বয়স যদি 204 বছর হয়, চিন্তা করুন, পূর্বপুরুষরা এই মসজিদের জন্য কিছু না কিছু তানার ওয়াকফ করে গেছেন, ঠিক কিনা ভাই? এখন যদি বলে ওই মসজিদের দলিল দিতে হবে, ওই সম্পদের দলিল দিতে হবে, এমনও তো দিন গেছে, কত আইলা, তারপরে বলেন কত ঝড় চলে গেছে, ঠিক কিনা ভাই? দলিল পর্যন্ত শেষ হয়ে গেছে। এরকম অনেক মসজিদ আছে না নাই ভাই? আছে। দলিল পর্যন্ত কাগজপত্র শেষ হয়ে গেছে, কিন্তু রেকর্ডে আজও পর্যন্ত উল্লেখ আছে ওটা মসজিদ, ঠিক কিনা ভাই? রেকর্ডে উল্লেখ আছে। ভাইরা, আসলে অন্য কিছু নয়, মসজিদগুলো নিধন করার বিরাট ষড়যন্ত্র। বেশি দূর যেতে হবে না, আপনি বারাসাতে যান। বারাসাত, এই বারাসাতে একটা মসজিদ আছে। বারাসাতে যে মসজিদ, এই মসজিদটা মানে যে জায়গাটা ছিল সেটা ছিল একজন মুসলিমের। যখন হিন্দুস্তান আর বাংলাদেশ, যখন বাংলাদেশ ভাগ হয়ে গেছে, স্বাধীন হয়ে গেছে, তারা যখন বাংলাদেশ বানিয়ে নিয়েছে, তখন বাংলাদেশ থেকে কিছু হিন্দু ভাই এপারে এসেছেন, এপার থেকে মুসলিম ভাই ওপারে গেছেন। তো ওপার থেকে যখন হিন্দু ভাই এসেছেন আর এপারের মুসলিম যখন ওপারে গেছেন, তো এসে দেখছেন যে ওই জায়গায় একটা মেম্বার তৈরি করা, মেম্বার মানে মসজিদে যেরকম নামাজ পড়ানোর যে মেহরাব, ওই রকম একটা তৈরি করা। তো তিনি দেখে বুঝতে পেরেছেন এটা মনে হয় মসজিদ হবে। তিনি বিভিন্ন রকম সংবাদ দিলেন তানাকে। তো সেখান থেকে উত্তর আসছে, জায়গা বিনিময় করেছি। কিরকম মুসলমান দেখেন, জায়গা বিনিময় করেছি, এখন মসজিদ রাখতে পারেন, নাও রাখতে পারেন। আমি তো চলে এসেছি, এবার আপনি ওখানে আছেন, দেখেন কি করবেন। এখন কি হবে মসজিদটি? ওই হিন্দু ভাই কি করলেন? মসজিদটা সংরক্ষণ করলেন, সমস্ত কিছু সংরক্ষণ করে পাশের গ্রামে মুসলিমদেরকে দাওয়াত দিলেন, ভাই আমরা তো জাতিতে হিন্দু, পাশে যা আছেন সব হিন্দু ভাই, কিন্তু তোমাদের মসজিদ একটা ওখানে আছে, তোমরা আজানবাতি দাও, তোমরা নামাজ পড়ো, আর সমস্ত কিছু ভার দায়িত্ব আমরা নিয়ে নিলাম। মুসলিমদেরকে খবর দিলেন, তানারা আজান দেন, তানারা এসে আবার কম বেশি 2-4 জন নামাজ পড়েন। সেই সাথে সাথে রমজানে যখন ইফতারের ব্যবস্থা হয়, ওই হিন্দু ভাইটা যিনি জানার জায়গার উপরে আর কি বিনিময় করেছেন, তো তিনি ওদের সাথে ইফতার করেন, ওদের সাথে রোজা রাখেন। যিনি লাইভ এসে বলছেন, তিনি বলছেন আমার দাদু এ কাজ করে গেছেন, আমার বাবা করে গেছেন, এখন আমি এই মসজিদের দায়িত্ব নিলাম, ইমামদের বেতন আমি দিই, আর যতদিন বংশ পরম্পরায় বেঁচে থাকবো এই মসজিদের সমস্ত দায়িত্ব আমরা হিন্দু হলেও পালন করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই হলো হিন্দুস্তানের ভ্রাতৃত্ব, এটাই হলো হিন্দুস্তানের বন্ধন, এটাই হলো হিন্দুস্তানের সম্প্রীতি। সোনার ভাইরা, এটাই হলো হিন্দুস্তানের সৌন্দর্য, এটাকে কেউ নষ্ট করতে পারবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা ভাই? আগামী দিনে
প্রত্যেক যুবক ভাইদের কাছে বলছি, প্রত্যেকটা বাবাজির কাছে বলছি, সচেতন হন। বড় ভয়াবহ দিন আসছে, আগামী দিন বড় ভয়াবহ। মুসলমানকে কি করে শেষ করা যায়, তার বিরাট পরিকল্পনা কি করে নিধন করা যায়, কি করে শেষ করে দেওয়া যায়। মনে রাখবেন, আমি তো প্রায় জায়গায় বলেছি, মুসলমান হলো দুল্প ঘাসের মতো, একদিক দিয়ে নিড়াবে আর একদিক দিয়ে উদয় হবে, ইনশাল্লাহ আবার তৈরি হয়ে যাবে। এ শেষ করা সম্ভব নয়। যারাই মারতে আসবে, যারাই শেষ করতে আসবে, আশা করা যায় তারাই ইসলাম কবুল করবে। ঠিক কিনা ভাই? আমার বাড়িতে একটা বই আছে, বইটার নাম জাগো হিন্দু জাগো। শুনে নেন, লাইভ হচ্ছে, আমার কথাটা অনেকেই শুনবেন। তো জাগো হিন্দু জাগো, লেখকের নাম শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। তো তারাকে জিজ্ঞাসা করা হচ্ছে, বক্সে সাউন্ড নেই, মেহফিলে কোনো সাউন্ড নেই, যাচ্ছে ওই বাইরের দিকে হচ্ছে। ভাই ও দুটো চারটে বক্স এনেছেন, কি সাউন্ড হচ্ছে আপনি বলেন? আর মনিটর কিচ্ছু হচ্ছে না, শুনে দেখেন, এখানে আসেন, এখানে এসে দেখেন, দেখেন। আপনি যদি বলেন বাজদিস, তা আমি আর কি করবো, ঝগড়া করবো আপনার সাথে? যদি একটু মন চায় দিতে পারেন, না তো চুপচাপ রেখে দেন। তো কি কথা বলছিলাম ভাই, একটু মনে করে দেন। হ্যাঁ, শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, ঠিক, মাশাআল্লাহ। তো বইটা আমি যত্ন করে রেখেছি। আমাদের গাঁয়ের একজন দাদা আমাকে দিলেন যে, দাদা আপনি তো বিভিন্ন জায়গায় ধর্মসভা করেন, এই বইটা একটু পড়বেন। তো আমি বইটা খুব যত্ন করে নিলাম। আমার মাদ্রাসার পাশেই আমার কাকারা আছেন, খুব মিল মহব্বত, আলহামদুলিল্লাহ। তো আমি এই বইটা পড়লাম, পড়ে দেখলাম শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞেস করা হচ্ছে, ভারতের মুসলমানরা কোন রাষ্ট্র থেকে এসেছেন? তিনি বলছেন, এ সব হিন্দুস্তানের মুসলমান। তো এত কি করে হলো, যেখানে যাই শুধু মুসলমান? বলছে আর বলবেন না, মুসলিমরা যখন কোনো পুকুরে স্নান করত, আর পুকুরের পাড় দিয়ে যদি কোনো হিন্দু ভাই হেঁটে যেতেন, মুসলিমরা গায়ে জল ছিটিয়ে দিত, আমরা তখন বলতাম ও জাত গেছে, বেজাত হয়ে গেছে, বাধ্য হয়ে ইসলাম ধর্মে দীক্ষা নিয়েছে। আর কি, মুসলিমরা জোর করে হিন্দু ভাইদের গালের ভিতরে গরুর মাংস ঢুকিয়ে দিয়ে তাদেরকে মুসলিম বানানো হয়েছে। আচ্ছা আপনারা বলুন, এই কথা দুটো কি সত্য? তাহলে কেউ কথা বলে না, জোরে বলেন না। শয়তানও বিশ্বাস করবে না। বইটা আমি যত্ন করে এই জন্যে রাখলাম, কেউ যদি আমাকে জিজ্ঞেস করেন কোথায় পেয়েছেন, আমি বইটা নিয়ে তাকে দেখাতে পারবো। আসুন, অমুক বইয়ের পৃষ্ঠায় এই লেখা আছে, সত্যিকারে জল ছিটানো মুসলমান, নামরা গোস্ত ঢুকানো মুসলমান। মনে রাখতে হবে, কাউকে জোর করিয়ে ইসলাম কবুল করানো হয়নি, আর তারপরটা বলেন হবে না। 2008 সালে দমদমের বুকে একটা কেতাব দেওয়া হয়েছিল, শুনে নেন। কেতাবটির নাম ফাজাইলে হজ। এই কেতাবের 21 পৃষ্ঠার ভিতরে দেখলাম, হাজি সাহেব হজ পাকে গেছেন, তখন ছিল সব আপনার সৌদি যাওয়ার পাসপোর্ট, কিন্তু যারা ইন্টারন্যাশনাল পাসপোর্টে যেতেন, অন্যান্য রাষ্ট্রের উপর দিয়ে যেতে হতো। তো অন্যান্য রাষ্ট্রের উপর দিয়ে হজ পাকে গেলেন, যখন তিনি ফ্লাইটে উঠেছেন, আমার একজন হিন্দু ভাইয়ের পাশেই তার সিটটা হয়েছে। তিনি জিজ্ঞাসা করছেন, দাদা কে হাজি সাহেব আপনার ব্যারেলে কি? বলছে জমজম। তার মানে বলছে আরবে একটা কূপ রয়েছে, সেই কূপের পানি খেলে কি হয়? বলছে খেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত রোগ থেকে মুক্তি দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আচ্ছা আমরা নাই বিশ্বাস করলাম সমস্ত রোগ থেকে মুক্তি হবে, কিন্তু আর ভিতরে অন্যান্য ভাইরা কি তা বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন না। তিনি ভারতে এলেন, হিন্দুস্তানে এসে মুসলিমদের কাছ থেকে জমজমের পানি একত্রিত করে একটা প্লেটে রেখে জিজ্ঞাসা করছেন, বৈজ্ঞানিক ডেকে বলছেন এই পানিটা একটু গবেষণা করুন, এই পানিটা একটু রিচার্জ করুন। 10 জন বৈজ্ঞানিক পানি রিচার্জ করতে করতে বলছেন, এই পানিতে এমন একটা আয়রন রয়েছে, এমন একটা জীবাণু রয়েছে, কোনো মানুষ যদি এই পানিটা পান করেন সমস্ত রোগ থেকে তিনি মুক্তি পেয়ে যাবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। 10 জন বৈজ্ঞানিক আর একজন আমার হিন্দু ভাই, কজন হলো? 11 জন। তখন বলছে মুসলমানের পানি যদি এত স্বচ্ছ হয়, মুসলমানের পানি যদি এত সুন্দর হয়, না জানি তাদের ধর্মটা কত সুন্দর। আর বলতে হলো না, সঙ্গে সঙ্গে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কাউকে কি জোর করে তলোয়ার দিয়ে ইসলাম কবুল করানো হয়েছে? একটু জোরে বলেন। এক পিস লোক দেখাতে পারবে পার্শ্ববর্তী বিভিন্ন
আপনার দেশ আছে, পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, ইন্দোনেশিয়া বলেন, আফগানিস্তান বলেন, তুর্কি বলেন, আপনার এমন করে সুদান বলেন, যে সমস্ত দেশ আছে, কোন দেশে দেখেছেন কোন মানুষের উপরে জুলুম করে বলা হয়েছে তুমি যদি আল্লাহু আকবার না বলো তাহলে তলোয়ার দিয়ে তোমাকে কেটে দেব, তুমি যদি মসজিদে নামাজ না পড়ো তাহলে তোমাকে তলোয়ার দিয়ে কেটে দেব? এমন দৃষ্টান্ত সোশ্যাল মিডিয়ায় কেউ দেখেছেন ভাই? একটু জোরে বলেন। দেখেননি? তাহলে বলুন দাড়ি রাখার কি অপরাধে, টুপি মাথায় দেওয়ার অপরাধে তার উপরে জুলুম হলো, অত্যাচার হলো, আর তাকে জয় শ্রীরামের ধ্বনি দিতে বলা হলো, আর যদি না দিস তাহলে তোকে শেষ করে দেব। একজন বয়স্ক মানুষ, 70 বছরের মানুষ, তাকে ট্রেন থেকে ফেলে দেওয়া হচ্ছে, তার আপনার ব্যাগের ভিতরে নাকি গরুর গোশত রয়েছে, সন্দেহ করে তাকে পেটাই করলো। কই কেউ প্রতিবাদ করেছে ভাই? যাদের জন্য ঝান্ডা ধরি, যাদের চেয়ারের জন্য নিজের জীবন দিতে যাই, যাদের জন্য আমরা নিজেরা স্লোগান তুলি, কই তার প্রতিবাদ কি হয়েছে? একটু জোরে কথা বলেন। কোনো প্রতিবাদ হয়নি। মুসলমান শেষ হয়ে যাবে, প্রতিবাদ হবে না। ওয়াকফ সম্পদ লুটবার চেষ্টা করছে, কোথায় প্রতিবাদ হচ্ছে? কোন রাজনৈতিক দল পথ ময়দানে নেমেছেন? মনে রাখবেন, মুসলমান হচ্ছে ফুটবল, শুধু লাথি মারবে আর গোড়াতেই থাকবে। আমরা মুসলমান এখনো বুঝলাম না, আমরা এখনো বুঝিনি। ইলেকশন হলে দেখা যাবে বাদুড়িয়ায় ইলেকশন হলো, উইকেট পড়েছে 15টার ভিতরে 14টা মুসলমানের উইকেট পড়িয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? কি রাজনীতি করেছে আমরা, কি দল করেছে আমরা? একটা মুসলমান আর একটা মুসলমানকে শেষ করার পরিকল্পনা। ফায়দা লুটছে কে? জলসা শুনতে এসেছেন, শোনেন। এগুলো শোনার প্রয়োজন আছে না নাই? একটু জোরে বলেন। শোনার প্রয়োজন রয়েছে। মুসলমান সচেতন হতে হবে। আসলে আমরা নবিয়ান আখলাক আমাদের জীবন থেকে সরিয়ে দিয়েছি, আর পশ্চিমা দেশের আখলাকগুলো নিজের জীবনে ধারণ করে নিয়েছি। ভাইরা, যখন পশ্চিমা দেশের আখলাক নিজের জীবনে ধারণ করে নেব, অলরেডি আমার আপনার উপরে আল্লাহর তরফ থেকে গজব আসবে না? আসবে না? একটু টাকা হয়েছে, ছেলে এটা হয়েছে, আর একটু টাকা হলো, বউটা বললো তো একটু জন্মদিন পালন করলি কি হয়? বাদুড়িতে এত বড় কেক কিনে আনলো, 10টা বেলুন এনে উঁই চুই করে একটা জন্মদিন পালন করলো। করছে না করেনি? একটু কথা বলেন। এ রোগ আছে না নাই? ওরা কারা শিখিয়ে দিয়েছে? আপনি একজন মুসলমান, আপনি কি ভেবেছেন এটা আমার জন্য কতটা বৈধ? শরিয়াত কি বলছে? শরিয়াতে কি হুকুম আছে? এটা কি আমার জন্য জায়েজ না না জায়েজ? যদি জায়েজ হয় তাহলে করব, যদি জায়েজ না হয় তাহলে কেন করব? এটা যদি আমার জন্য হারাম হয়, আমি যদি নাই জানি, মসজিদের ইমাম সাহেবের কাছে তো শুনে নিতে পারি, হুজুর এটা জন্মদিন পালন করব। বলছিলাম ইসলামের কতটা বৈধতা আছে একটু আমাকে শোনান। জি, তাহলে বলুন, আজ এইগুলোর পিছনে ছুটছি শুধু জন্মদিন। যত ইহুদি নাসারাদের আখলাক আমরা ধারণ করে নিয়েছি আমাদের বাড়িতে, ইহুদি নাসারাদের আখলাক আর চরিত্র যখন এসে যাবে, মনে রাখবেন আল্লাহর তরফ থেকে আমাদের উপরে গজব আসবে না? আসবে না ভাই? সোনার ভাইরা, তাই আমি আপনাদের কাছে বলবো, মসজিদের সঙ্গে সম্পর্ক রাখুন, কিছু শিখুন, কিছু জানুন। আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলী হুজুর আমার সেই জামানায় তানার কেতাবগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন। সেই জামানায় জাতির জন্য কেতাব লিখে গেছেন। যদি মনে করতেন উর্দুতে লিখব, লিখতে পারতেন, আরবিতে লিখব, লিখতে পারতেন, বাংলায় লিখেছেন কেন? তানার এত পণ্ডিত্য আল্লাহ দিয়েছিলেন, তিনি বাংলায় লিখলেন কেন? আমার জাতি যাতে পথভ্রষ্ট না হয়ে যায়, আমার কম যাতে শেষ না হয়ে যায়, আমার জাতি যাতে শেষ না হয়ে যায়, তার জন্যে তিনি বাংলায় কেতাব লিখলেন আর বললেন আমি রুহুল আমিন ওই বাড়িতে, আমার কেতাব যে বাড়িতে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই আজকে যে জলসা হচ্ছে, হালুয়ার দোকান টোকান এসছে তো, আর কেতাবের দোকানও এসছে। বলুন তো কোন দোকানে ভিড় বেশি, হালুয়ায় না কেতাবে? মুসলমান জানে হালুয়া খাবো, মনসুর খাবো, কেতাব কিনবো না, জ্ঞান সঞ্চয় করব না। জ্ঞান এমন একটি জিনিস যা
একটা অন্ধকারকে আপনি একটা টর্চ লাইট মারলে যেমন আলো দেয়, জ্ঞান হলো আপনাকে আলো দেবে, আপনাকে সুপথগামী করবে, আপনার ভিতরে চিন্তার ফিকির আনবে যে আপনি তানা আমার রবকে আপনি খুঁজে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে আপনার মন চাইবে। আপনি তখন গবেষণা করবেন, আপনি ভাবুক হবেন, আপনি ফিকির করবেন, তখন নিজের রবকে আপনি খুঁজে পাবেন। ভাইরা, আপনার কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? তাহলে যতজন এসেছেন একবার তাকবীর জোরে দেন দেখি, নারে তাকবীর। শীতকালে আমার গায়ে ঘাম এসে যাচ্ছে আর আপনারা এরকম আস্তে আস্তে আওয়াজ দিচ্ছেন কেন? সবাই মিলে একটু জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। মাশাআল্লাহ, একটু প্রাণ ভরে মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা। কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা। খালি দুলদুল ফিরে এলো, হুসাইন এলো না। কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা। কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ। ভাইরা, এবার আসুন, এতক্ষণ যাবৎ আপনাদেরকে একটু সচেতন করালাম, এবার আর একটা দিক নিয়ে সচেতন করব। সেটা হলো, যে জায়গা থেকে এই বক্তব্য বন্ধ হয়েছে সেখান থেকে আমি ধরব। ইমাম সাহেব একটা আয়াত তুললেন, সেটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীগণ, হে আমার বান্দারা, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এই কথাটা কার কথা ভাই? একটু জোরে বলে। আল্লাহর কথা। আল্লাহ বলছে, বান্দা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এখন সত্যি কি আমাদের ভিতরে আল্লাহর ভয় আছে? আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে আপনি বুঝতে পারবেন। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তিনি গভীর রজনীতে অলিতে গলিতে ঘোরাফেরা করেন। এমন একটা গলির ভিতরে গেলেন, গিয়ে দেখছেন মার মেয়ের ভিতরে কথোপকথন হয়। মা মেয়েকে জিজ্ঞাসা করে, মেয়ে আজ রাতে কতটা গরুর দুধ হয়েছে? যেহেতু গরু পোষে, গরুর দুধ বিক্রি করে সংসার চলে। মেয়েটাকে বলল, মেয়েরে আজ রাতে কতটা গরুর দুধ হয়েছে? ছোট্ট মেয়েটি বলল, মা আজ মাত্র 8 কেজি দুধ হয়েছে। গতকাল কতটা ছিল? গতকাল 10 কেজি হয়েছিল। মা বলল, সর্বনাশ হয়ে গেল, 2 কেজি দুধ কম, মানে সকাল হলে কত মানুষ দুধ নেওয়ার জন্য আসবে। আবার মেয়ে, কলিজার টুকরি মেয়ে, এক কাজ কর, দুধে একটু অন্তত পানি দিয়ে দে। মেয়েটি বলল, মা যদি দুধে পানি দেই কেউ যদি জানতে পারে সর্বনাশ ঘটবে। মা বলল, মেয়েরে দুধে যদি পানি দিস কেউ জানতে পারবে না, তাড়াতাড়ি করে পানি দিয়ে দে। মেয়েটি বলল, মা আমাদের বাদশা যদি জানতে পারে সর্বনাশ ঘটবে। মা বলল, মেয়ে বাদশা তো বাদশা, কেউ জানতে পারবে না, তাড়াতাড়ি করে তুই একটু দুধে পানি দিয়ে দে। মেয়েটি বলল, মা যদি দুধে পানি দিই দুনিয়ার কেউ যদি না জানতে পারে, আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আমার আল্লাহ, তিনি তো দেখতে পাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ না দেখতে পেলেও আমার আল্লাহ দেখতে পাবেন। আচ্ছা, হবে কোন ইনশাল্লাহ? এই যুবকরা, জি জি যুবকরা একটু বলবে, হবে কোন আমার যুবক ভাইরা অবশ্য। আর আপনার চিন্তা ভাবনা করেন একটু জেনারেটর চালাবার, না তো ভোল্টেজ নিত আর হচ্ছে না। জেনারেটরটা একটু চালাতে যদি পারেন একটু দেখেন, আমি সব বলবো ইনশাল্লাহ। আসলে এদিকে আসলে কিছু যুবক ভাইরা কাগজে হুজুর 2-4টি গজল বলেন, বলবো তো, কিন্তু আগে লিখটা সারাই করিলেই তারপর তো ময়দানে নিয়ে যাব। তার জন্য প্রতিবাদমূলক ওই ওয়াকফ সম্পদ
যারা লুটবার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমার কবিতা আপনারা শুনবেন তো ইনশাল্লাহ? একটু জোরে বলুন ইনশাল্লাহ। সেটা শোনাবো ইনশাল্লাহ। তবে ময়দানে আসতে হবে যুবক ভাইরা, যদি ময়দানে আসেন আমি কথা দিচ্ছি শোনাবো ইনশাল্লাহ। ভিতরে আসুন। তো কি বলছিলাম মনে আছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি শুনছেন মা আর মেয়ের ভিতরে কথোপকথন হচ্ছে। মা মেয়েকে বলছে, মেয়েরে তাড়াতাড়ি করে দুধে পানি দে। মেয়েটি বলল, মা যদি দুধে পানি দে কেউ যদি দেখতে পায় সর্বনাশ ঘটবে। মা বলল, কেউ দেখতে পাবে না, তাড়াতাড়ি করে পানি দে। মেয়েটি বলল, মা কেউ যদি না দেখতে পায়, আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আমার আল্লাহ, তিনি তো দেখতে পাবে। হযরত ওমর ফারুক ভাইরা আমার রাদিয়াল্লাহু তাআলা তিনি অবাক হয়ে গেলেন, গায়ের লোম খাড়া দিয়ে গেল। আরে ওই মেয়েটির ভিতরে কেমন আল্লাহর ভয়, কেমন আল্লাহর ভয়, তিনি অবাক হয়ে গেলেন। ছুটে বাড়িতে এসেছেন, বিবি একটা মেয়েকে আমাকে বড় পছন্দ হয়েছে, যে মেয়েটির ভিতরে রয়েছে আল্লাহর ভয়। এখানে আমরা অনেকেই রয়েছি, সত্যিকারে আল্লাহর যদি ভয় আমাদের অন্তরের ভিতরে থাকতো, সত্য কথা বলুন, যখন জুয়া খেলতে যাবে তখন মনে করবে কেউ না দেখতে পেলে আমার আল্লাহ দেখছেন, ঠিক কিনা বলেন? যখন তাস খেলতে যাবে তখন মনে হবে কেউ না দেখতে পেলে অন্তত আমার আল্লাহ দেখবে। আর দেখবে কি, এখন চার দোকানে সব একটা করে বসানো আছে, কয় চাচা বসিয়ে, আর এই শীতকালে চাদর মুড়িতে দেখেই যাচ্ছে, রাত 10টা না বাজলি আর বাড়ি আসে না। এরম আছে না নাই? একটু জোরে বলেন। আছে। বুড়ো বয়সে তসবিহ গোনা বাদ দিয়ে, মসজিদে নামাজ পড়া বাদ দিয়ে ওই চার দোকানে ধেই হচ্ছে, সেখানে বসে ওরে সর্বনাশ, এক কাপ চা 45 মিনিট ধরে খাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? এক কাপ চা 45 মিনিট সিট ছাড়ে না। চোখের জেনা হচ্ছে না ভাই? যদি মনে করে কেউ না দেখতে পেলে আমার আল্লাহ দেখছেন, তখন ওই জায়গায় কি বসবে বলে মনে হয় না। এই যে আমি বসে আছি না, আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম ইন্দোনেশিয়ার একজন কারি সাহেব কেরাত পড়তে পড়তে তানার ইন্তেকাল হয়েছিল। কি পড়ছিলেন জানেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এতদূর পড়লেন, এই পর্যন্ত পড়তে পেরেছেন, তারপরে আস্তে আস্তে নিস্তেজ হয়ে ইন্তেকাল হয়ে গেল। সামনে থেকে ডাক্তার ছুটে এলেন, আর নাই। আমি মুজাফফর এই আছি, আল্লাহ যদি ডাক দেন চলে যেতে হবে না ভাই? হবে। কজন চিন্তা করেছি মৃত্যুর কথা? কজন চিন্তা করেছি যদি মৃত্যুর কথা স্মরণ হতো আল্লাহর ভয় অন্তরে আসতো না? আসতো। কিন্তু আল্লাহর ভয় নেই, আল্লাহর ভয় নেই। ইচ্ছা মতো জীবনযাত্রা চলছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানার সুন্নাহগুলো নিজের জীবনে ধারণ করতে পারি না। ছোট্ট ছোট্ট সুন্নাতগুলো আমার আপনার জীবনে আমরা আনতে পারি না। ও সোনার ভাইরা, মসজিদ 200 বছরের অধিক বয়স হয়ে গেছে, মুসল্লি বেড়েছে না কমেছে? সত্যিকারের তো সেই কজন চাচা ছাড়া যায় আর যাচ্ছে। আর একটু ঝড়ঝাপটা হলেই শুধু ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব ছাড়া আর কেউ নেই মসজিদে, নামাজে কেউ নেই। আমি একটা গজলের ভিতর লিখেছিলাম, আল্লাহ তোমায় আমি ভুলেছি তোমার ওই ঘর, জানি আমি মরিলে আসবে স্বজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি তোমার ওই ঘর। দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল, খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি, জানি আমি মরিলে আসবে স্বজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি
ভুলেছি তোমার ওই ঘর। তাই তো নাকি ভাই? তওবা করিলে হবে কি ক্ষমা, গুনাই ডুবেছে জীবন। তুমি যদি ক্ষমা নাহি করো, বেঁচে থাকা বৃথা হবে আমার জীবন। আল্লাহ 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 আল্লাহ, তওবা করিলে হবে কি ক্ষমা, গুনাই ডুবেছে জীবন। তুমি যদি ক্ষমা নাহি করো, বেঁচে থাকা বৃথা হবে আমার জীবন। ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি। জানি আমি মরিলে আসবে স্বজন, সবাই সেদিন হবে পান। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। একবার তাকবীর দেন, নারে তাকবীর। আমার ভাইরা নিয়ত করুন, জীবনে যা করেছি আল্লাহ আর করব না। আল্লাহ বলছে বান্দা তুমি একবার কাঁদো, খালেস দিলে। বান্দা বলে আল্লাহ আমি কাঁদতে পারি না, এত অন্যায় করেছি। আল্লাহ বলে বান্দা কাঁদতে পারছো না, এক কাজ করো, তুমি চোখের কোনায় মাছির মাথা পরিমাণ পানি নিয়ে এসো। বান্দা বলে আল্লাহ অতটুকু কাঁদতে আমি পাচ্ছি না। আল্লাহ বলে ওটা যদি না কাঁদতে পারো, কান্নার ভঙ্গি করো, ওই বাহানায় আমি আল্লাহ তোমাদের অতীতের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার কোন একটা অন্যায় করবেন, সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে আপনাকে সাপ্লাই করে দেবে, অমুক লোকেই করেছে। আল্লাহ বলছে আমি তোমার না। বান্দা তুমি যখন জুয়া খেলো আমি দেখতে পাই, যখন টিকিট খেলো আমি দেখতে পাই, তাস খেলো দেখতে পাই, সুদ খাও দেখতে পাই, মদ খাও দেখতে পাই, জেনা করো দেখতে পাই। বান্দা আমি কোথায় আছি জানো? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার এই যে ঘাড়ের শিরাটা আছে তার থেকে নিকটে আমি আল্লাহ রইলাম। তাহলে আল্লাহ দেখতে পান না? একটু জোরে বলেন। সেই আল্লাহর ফাঁকি দেওয়ার জায়গা আছে না। ওই মানুষ মরে গেলে সবাই বলে ও ক্যান্সার হয়েছে তো তাই মরিস। লোকটার একটু দেখিনি, কবরস্থানে গিয়ে বলে একটু ডাক্তার দেখাইনি তাই মরে গেছে। না ভাই না, ও সোনার ভাইরা, মরণ আসলেই যেই ডাক আসবে ফাইদা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। ভাইরা এখানে যত ভাইরা রয়েছেন মনে রাখবেন, আজ আমরা এখানে যারা আছি আমরা কিরকম জানেন? ছেলেবেলায় ঘুড়ি ওড়াতাম, তো ঘুড়ি যখন অনেক উঁচু উঠে যায় তখন মাথা নাড়া দেয় আর বলে আমরা নিচে নামছি না। ঘুড়ি মাথা নাড়া দেয় আর নিচে নামছি না। লাটাই যার হাতে থাকে ঘুড়িকে বলে ঘুড়ি তুই যতই মাথা নাড়া দিস না কেন টান দেবো তোকে আশা লাগবে। ঠিক কিনা ভাই? আমরা এখন মাথা নাড়া দিচ্ছি আজ যাচ্ছি না। আমার এখন সময় আছে। কিছু মানুষকে নামাজের কথা বললে হুজুর দাঁত আর চুলটা পাকুক আগে। যাদের চুল পেকে গেছে শুনে দেখেন ভালো রুকু করতে পারে না, ভালো সেজদা করতে পারেন না। কেন? হাঁটুর ব্যায়াম এসে গেছে, কোমরের যন্ত্রণা এসে গেছে। কি করে রুকুতে যায়, কি করে আর সেজদায় যায় বাবা? তাই চেয়ারে বসে বসে নামাজ পড়ি। আরে যুবক বয়সে সেজদায় যাওয়া যাবে, যুবক বয়সে রুকু করা যাবে, যুবক বয়সে অধিক সময় ধরে নামাজ আদায় করা যাবে। কিন্তু বয়স হয়ে গেলে ওটা কি আর সম্ভব হবে ভাই? একটু জোরে বলেন না। আর আমরা মেনে নিচ্ছি কবে বয়স হবে তারপরে মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবো। ও যুবক ভাইরা আমার, অনেক ভাইরা রয়েছে আমাদের ছাড়া অনেক কম বয়সী মানুষের বুকের উপরে মাটি দিয়ে এসেছেন। বিশ্বাস করুন ভাইরা আমার, আমাদেরও চলে যাওয়া লাগবে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দেবেন, চলে যাওয়া লাগবে। যেই না মানুষ বিদায় হয়ে যায় তো প্রথম বন্ধু দুনিয়া চলে যায়। দুনিয়াকে বলে দুনিয়া তুই কিসের জন্য চলে যাস? দুনিয়া বলে বোকা তুই আমার জন্যে পাগল ছিলি, আমি তোর জন্যে পাগল ছিলাম না। সর্বপ্রথম দুনিয়া আমার আপনার থেকে বিদায় হয়ে যাবে। ও ভাইরা আমার, দুনিয়াটা কেমন শুনে নেন।
আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিরাট ভাবে দুনিয়াকে কামাই করার জন্য চেষ্টা করি, দুনিয়া 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 করে প্রেশান হয়ে যায়। এখানে অনেক ভাই হয়তো দোকান করেন, অনেক ভাই হয়তো ব্যবসা বাণিজ্য করেন, কি একটু বলবেন ভাইরা আমার? ওই ব্যবসার পরে রাতের বেলা যখন বাড়িতে আসেন তখন হিসাব কষেন, আমার লাভ হয়েছে না লস হয়েছে, হিসাব হয় না হয় না? অমুক লোক টাকা পায়, অমুক লোকের দোকানে টাকা দিয়েছি, অমুক টাকাই দিয়েছি, আমার এত টাকা লাভ হয়েছে কি এত টাকা লস হয়েছে, আমার ক্যাশ থেকে কত ঘাটতি গেল কত আসলো, এটা বান্দা হিসাব করে, ব্যবসার হিসাব করে। আমার লস হয়েছে না লাভ হয়েছে এটার যদি হিসাব হয়ে থাকে তাহলে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ছাড়াও আমার ইবাদতের কিছু অংশ রয়েছে। ও সোনার ভাইরা, আজকের দিনে আমার ইবাদত কম হয়েছে না বেশি হয়েছে, এর হিসাব কি কোনোদিন মানুষ করেছে? জোরে বলেন না। এই হিসাব করার সময় নেই, এই হিসাব আমাদের সময় নেই। আজ দিনটা গেল, কত ওয়াক্তের নামাজ ছেড়ে দিলাম। ও সোনার ভাইরা আমার, বিশ্বাস করুন, মসজিদ পাশে রইল, 1 ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃত ছেড়ে দেয়, 80 হোক বা জাহান্নামে পড়া লাগবে। 1 হোক বা সমান হলো 2,88,00,000 বছর হলো 1 হোক বা। বাড়িতে গিয়ে কম্পিউটারে মোবাইলে হিসাব করবেন, 80 হোক বা তাহলে কত হয়ে যায়। 1 হোক বা সমান যদি 2,88,00,000 বছর হয় তাহলে 80 হোক বা কত বছর আমাকে জাহান্নামে পড়া লাগবে? হিসাব করেছি না? জান্নাত মামুর বাড়ি, এখানে উঠলুম আর ওখানে চলে গেলাম, অত সহজ না। ও ভাই আমার, নামাজ বিসর্জন চলে যায়, জীবন থেকে নামাজ চলে যায়। কত নামাজ চলে গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, পরপর শুধু নামাজ চলে যায়। শুনে নেন ভাই আমার, মানুষ যখন ইন্তেকাল হয়ে যায় প্রথম বন্ধু দুনিয়া চলে যায়। যে দুনিয়াকে পাওয়ার জন্য মাথার গাম পায়ে ফেলছি, এই দুনিয়া আমার আপনার থেকে বিদায় হয়ে যাবে। এই দুনিয়া তখন বলতে থাকবে, দুনিয়া বলবে, ওই মৃত ব্যক্তি দুনিয়াকে বলবে, দুনিয়া তুই এতদিন আমার সঙ্গে জড়িয়েছিলি, আজ কিসের জন্য চলে যাস? দুনিয়া বলবে, বোকা তুই আমার জন্যে পাগল ছিলি, আমি তোর জন্যে পাগল ছিলাম না। এই দুনিয়াটা আগে চলে যাবে। দুনিয়াটা কেমন? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কিমিয়ায়ে শাহাদাত বলে একটি কিতাব রইল, ওই কিতাবের ভিতরে লিখেছেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, কোন মানুষ যদি 2 হাত দিয়ে পানিতে এমনি করে ধরে, আপনারা বলুন হাতে পানি থাকবে না পালিয়ে যাবে? কি হবে? কথা বলেন। আঙুলের ফাঁকা থেকে পানি চলে যাবে। যত জোর চাপবেন, যত স্পিডে, যত গতিতে আপনি পানিটাকে ধরার চেষ্টা করবেন, আঙুলের ফাঁকা থেকে আপনার পানিটা চলে যাবে। এই দুনিয়াটা কিন্তু আমার আপনার আগে চলে যাবে। ও সোনার ভাইরা, দুনিয়া আগে চলে যাবে। এই দুনিয়া সম্পর্কে বসিরহাট হুজুর তাসাউফ তত্ত্বের ভিতরে লিখেছেন। আসলে কিতাবগুলো তো আমরা কিনি না। আল্লাহ হুজুর কি সুন্দরভাবে দুনিয়াকে দৃষ্টান্ত দিয়েছেন। ও সোনার ভাইরা, যারা আমরা দুনিয়া 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 করে পেরেশান হয়ে যাই, মনে করি আরো নেব আরো নেব, টোটাল বা দুনিয়ার সম্পদ যদি হয়ে যায়, কোনো মানুষের যদি টোটাল বা দুনিয়ার সম্পদ নিয়ে নয়, ও সোনার ভাইরা, তারপরেও কি তার কলিজাটা ঠান্ডা হবে? একটু জোরে বলেন না। না না, আল্লাহর নবী বলেন, কোন মানুষের যদি 4টে সোনার পাহাড়ের ভিতরে 3টে সোনার পাহাড় দিয়ে দেওয়া হয়, তারপরেও বলবে আল্লাহ আর একটা সোনার পাহাড় আছে, ওটা আমাকে দাও। 3টে পাওয়ার পরেও বলবে আল্লাহ ওটা আমাকে দাও। মানুষের যখন বয়স হয় সব জিনিস দুর্বল হয়, মাজা থেকে শুরু করে চামড়া থেকে শুরু করে সব ঢিলা হয়, হয় না ভাই? দুর্বল হয়ে যায়। কিন্তু একটা জিনিস চাঙ্গা থাকে, সেটা কি জানিস? আশা। আশা এত চাঙ্গা হয়, তখন বলে ছোট ছেলেটার না ঘর করতে আর পশ্চিম দিক যাচ্ছি না। পশ্চিম দিক বোঝেন? হ্যাঁ, আল্লাহ বলে তার আগে আমি উত্তর দক্ষিণ করে দিচ্ছি, টেনশন করিস নি। উত্তর দক্ষিণ বোঝেন তো? হ্যাঁ, একদম সোজা, আর যেতে হবে না, পশ্চিমই যাবে। উরি সর্বনাশ। ও সোনার ভাইরা, এ আশা বাদ দেন। আগামী কাল পর্যন্ত বাঁচবো কি এর কোনো গ্যারান্টি আছে? একটু জোরে বলেন না। ও সোনার ভাইরা আমার, মোমেন যিনি হবেন, যখন তিনি ফজরের নামাজ পড়বেন তখন মনে মনে করবেন, যদি ফজরের নামাজটা আমি ভালো করে পড়ে নিই,
জোহর পর্যন্ত যদি আমি না বাজি তাহলে আমি ফজরের নামাজটা আমি অন্তত ভালো করে পড়ে নিই। যখন জোহরে আসবে জোহরের নামাজটা মন দিয়ে পড়বে। না জানি আসর পর্যন্ত আমি হায়াতে থাকবো কি আমি জানি না, অন্তত আমি জোহরের নামাজটা ভালো করে পড়ে নিই। জোহর যখন চলে যাবে আসরের রক্ত এসে যাবে, আসরের নামাজটা ভালো করে পড়তে শুরু করবে। না জানি আসরের পরে মাগরিব পর্যন্ত আমার সময় আসবে কিনা, যদি মাগরিব পর্যন্ত না এসে যায় আমার নামাজটা শেষ হয়ে যাবে। আসরের নামাজটা সুন্দর করে পড়ে মোমেন তো এই ব্যক্তি আবার যখন মাগরিবের রক্ত এসে যায় তখন মাগরিবের নামাজটা পড়ে আর মনে মনে করে আল্লাহ আমি হয়তো সা পর্যন্ত আর বাজবো না, তুমি আমার মাগরিবের নামাজটা কবুল করো। মহাব্বত করে তখন মাগরিবের নামাজ পড়বে। মাগরিবের পরে আবার যখন এশা রক্ত এসে যাবে তখন বান্দা বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো বলে আমি এশার নামাজটা পড়তে পেরেছি গো আল্লাহ। এশার নামাজ পড়ার পরে মনে মনে তখন বান্দা বলবে তাসবিহ তেলাওয়াত করবে আর বলবে আল্লাহ এই ঘুমিয়ে পড়েছি, সকালে তুমি ডেকে দেবে, যদি ডাকো তাহলে আমি উঠতে পারো, আর যদি না ডাকো হয়তো আমি ওই পর্যন্ত শেষ হয়ে যাব। ও সোনার ভাইরা, মোমেন তো সর্বদাই টেনশন করবে না কিন্তু জানার ভিতরে আল্লাহর কোনো ভয় নাই, আল্লাহর ভয় নাই, ওই মানুষটা তো ইচ্ছা মতো জীবনযাত্রা করবে। তাই আমি আপনাদের কাছে বলবো ভাইরা আমার, যারা নামাজ পড়ি না আজ থেকে অন্তত আমরা নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। একটু জোরে বলেন, আসতে হয়ে গেল না, একটু জোরে বলুন না, নারে তাকবীর। মাশাআল্লাহ। আপনাদের জশাইকাঠি তো, এটা জশাইকাঠির লোকের তো আওয়াজ এরকম না, তো অন্য অন্য জায়গাতে এসেছেন নাকি? একটু জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। মাশাআল্লাহ। যুবক ভাইরা দিয়েছেন কিছু গজল বলার জন্য, বলবো ইনশাল্লাহ। দাঁড়ান, আমি তো সবে শুরুটা করলাম, ইনশাল্লাহ শোনাবো। আমি আমার পকেটে রেখে দিয়েছি, একটা শোনাবো, প্রতিবাদমূলক কবিতা শোনাবো। যদি বলেন হ্যাঁ ওই ওয়াকফ সম্বন্ধে একটা শোনান, আমি যেই দুনিয়া চলে যাবে তারপর ধরবো, কিন্তু একটা গজল শোনাবো ইনশাল্লাহ। কিন্তু যেহেতু লাইভ চলছে বলে অল্প বলবো, কেননা রেকর্ডিং হওয়ার পরে পুরোটা বলবো ইনশাল্লাহ। যদি কেউ শুনতে চান, যদি দেখি হ্যাঁ শুনবেন তাহলে আওয়াজ জোর হবে, আর যদি আওয়াজ কমে যায় তাহলে মনে করবো শুনবেন না। দেখি আওয়াজ, দেখি নারে তাকবীর। আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। ওরে এ দেশে কি মুসলমানের রক্ত দেওয়া নেই, দেশের উপর আসলে আঘাত মুক্তি পেতে দেই। আর কতদিন দেখবো এসব হাইনার চলাচল, বজ্রকণ্ঠে আওয়াজ তুলে আগিয়ে তোরা চল। রুখতে চাই রুখতে চাই রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। রুখতে চাই রুখতে চাই রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। আর শোনাবো? একটু হ্যাঁ না বলেন না, শুনবেন? তাহলে একটু জোরে আওয়াজ দিতে হবে, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর। আর যুবক ভাইরা বাইরে আছেন কেন, ময়দানে যাবেন না নাকি? আপনার যদি না আসেন, যুবকদের সব থেকে বেশি অবদান আপনাদেরই যেতে হবে। আগামী দিনে আপনাদেরই যেতে হবে। শহীদ মিনারে ডাক আসতে পারে, রানী রাসমণি রোডের আপনার সেখানে হয়তো কোন একটি সংগঠনের তরফ থেকে হয়তো ডাক আসতে পারে। যে সংগঠন থেকেই ডাক দিক, যদি সেটা ওয়াকফ সম্পত্তির মানে হয়ে হয়, ইনশাল্লাহ আমরা ঝাঁপিয়ে পড়বো। রাজি আছেন তো ইনশাল্লাহ? জোরে বলুন ইনশাল্লাহ। তা আমি লিখলাম, শোনেন। আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। ওরে এ দেশে কি মুসলমানের রক্ত দেওয়া নেই, দেশের উপর আসলে আঘাত মুক্তি পেতে দেই। আর কতদিন দেখবো এসব হাইনার চলাচল, বজ্রকণ্ঠে আওয়াজ তুলে আগিয়ে তোরা চল। রুখতে চাই রুখতে চাই রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। রুখতে চাই রুখতে চাই রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। রুখবো তো ইনশাল্লাহ? জোরে বলুন ইনশাল্লাহ। গজলটা এখন পুরো যদি বলি আমার একটু লস হবে, যেহেতু আমি রেকর্ডিং করিনি তো, ওই জন্য অল্প বললাম। আর একটু করে বলি। ভারতের জমিনে আমাদের স্বজনের ওয়াকফ সম্পদ থাকবে,
যুগে যুগে মহারণী জীবনের প্রতিক্ষণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে। ভারতের জমিনে আমাদের স্বজনের অকপ সম্পদ থাকবে, ঠিক না? যুগে যুগে মহারণী জীবনের প্রতিক্ষণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে। কে তুমি অচিন সাধু ঝেড়ে খাবে বলে মধু চাইছো করতে তাই আর জব্দ। শয়তানি সব বাদ, অকপ জিন্দাবাদ, অকপ জিন্দাবাদ। জেনে রেখো ছাড়বো না একটু করো। ইমানি মশাল জেলে চলো হাঁটি রাজপথে, ফিরিয়ে নিতে নিজেদের স্বার্থ। আজ যদি দ্বন্দ্ব ভুলে এক হতে না পারি, অকাপ হারিয়ে ফেলবো জানো তো। এসবের প্রতিরোধে তকবীর ধ্বনি তুলে বিজয় আমাদের জানি আসবে। যুগে যুগে মহারণী, যুগে যুগে মহারণী জীবনের প্রতিক্ষণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে। ভারতের জমিনে আমাদের স্বজনের অকাপ সম্পদ থাকবে। যুগে যুগে মহারণী জীবনের প্রতিক্ষণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে। এ কালা কানুন নয়, অকাপে হাত নয়, শুধরে নেওয়ার সময় আছে এখনো। নীতিহীন অনাচারে ধর্ম অন্ধ চোখে ছাপিয়ে গেছে সব পাপকে। এ সরকার চাই অবৈধ ক্ষমতায় লুটে নিতে মুসলিম সম্পদ। এগিয়ে যেতে যাতে না পারে কখনো এই জাতি, না তোলে যেন কোনো জনমত। জন্ম পাপীরা যদি থাকে দেশ শাসনে, কেমন করে সম্প্রীতি আসবে? যুগে যুগে মহারণী জীবনের প্রতিক্ষণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে। ভারতের জমিনে আমাদের স্বজনের অকপ সম্পদ থাকবে। যুগে যুগে মহারণী জীবনের প্রতিক্ষণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে। তাই তো নাকি? তকবীর দেন, নারে তকবীর, আরো জোরে দেন, নারে তকবীর। জি, পার্লামেন্টেই খোদ সংবিধান না চলে যদি ব্যর্থ ব্যক্তি স্বার্থের কবলে। আধার কাটবে কই, বিরোধীরা চুপ ওই, শুধু তুমি উঠে না দাঁড়ালে। আছে যত বিদ্বেষী গোড়ামি মনোভাব, বেড়ে যাবে কি না সংস্কৃতি। তলে তলে গেম প্ল্যান, আসলে লুটতরা, চলবেই অনাচার রাজনীতি। খালিদ ওমর জেলে মিথ্যা মামলা ঝুলে আহ্বান করেছে তুমি কবে আসবে। যুগে যুগে মহারণী জীবনের প্রতিক্ষণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে। ভারতের জমিনে আমাদের স্বজনের অকাপ সম্পদ থাকবে। যুগে যুগে মহারণী জীবনের প্রতিক্ষণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে। দেখি একবার আওয়াজ, নারে তাকবীর, আরো জোরে দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, একটু প্রাণ ভরে মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। জি, मैं तेरे कुर्बान मोहम्मद, मैं तेरे कुर्बान। अल्लाहुम्मा सल्ली आला। আমার যুবক ভাইরা দাঁড়িয়ে রয়েছেন, সত্যি আমি খুব কষ্ট পাচ্ছি। ভিতরে আসলে এবার গজল শোনাবো। আর মিনিট 15-20 আছে তো, একটানা গজল শোনাবো। একটু ভিতরে আসবেন না? আপনার এই তো প্রয়োজন ভাই। আপনার আসলে কি হবে জানেন? ময়দানে তো আপনাদেরই যেতে হবে ভাই, এই জন্য আপনাদের বিরাট প্রয়োজন। প্লিজ আমার যুবক ভাইরা যদি একটু সামনে আসতেন খুব ভালো লাগতো। আসুন সবাই একবার জোরে তাকবীর ধ্বনি দেন, ইনশাল্লাহ আমি শুরু করব। ভাই শুনতে চেয়েছিলেন যে গজলটি, ওটা শোনাবো ইনশাল্লাহ। তার আগে আমি যখন এসেছি আমাকে ফোন করে বলছে হুজুর এই গজলটা একটু বলতে হবে, কারণ মিলাদ যদিও করি, বক্তব্য যদিও রাখি, তারপরেও কিছু যুবকদের গজল একটা আধটা শোনাতে হয়, হয় না ভাই? এই জন্য আমি শোনাবো, তবে তাকবীর জোর হলে শোনাবো। দেখি একবার আওয়াজ, নারে তাকবীর। মাশাআল্লাহ। আজ দুঃখ নেব না, খুশি নেব বলে আল্লাহ বলে মোর হাবিব আপন। ধুলির ধরাই করিবে গমন, তোমারি এই জান করিবে হরণ। কুলমকুলকে কেহ নাহি এমন, আমার ইরাদা পূর্ণ হলে, আমার ইরাদা পূর্ণ হলে মোর কাছে তুমি আসিবে চলে। আজ দুঃখ নেব না, খুশি নেব
খোদা গো তুমি, ও খোদা গো তুমি দাও না বলে। দেখি আওয়াজ দেখি, নারে তাকবীর, সবাই মিলে দেন নারে তাকবীর। ভাইরা, এগুলো আপনাদের এই ছোট ছোট নাত গজল আপনাদেরকে শোনালাম ছোটবেলা থেকে। যদিও বলি অনেক যুবক ভাই আলহামদুলিল্লাহ তাদের মোবাইলে আগে গান হতো, এখন অন্তত নাতগুলো হচ্ছে না? হচ্ছে না ভাই? হচ্ছে আলহামদুলিল্লাহ। অনেক কারখানা আছে, যে কারখানাগুলো আমার ভাইরা আগে গান চালাতো, এখন সেগুলো বন্ধ করে দিয়ে আমার অনেক ভাইরা তারা এখন গজল শুনছেন। অন্তত গোনার হাত থেকে বাঁচছেন না ভাই? বেঁচে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। তো ভাইরা, আমি বলছিলাম আপনাদের, মানুষ যেই মারা যায় তার প্রথম বন্ধু কে চলে যায় ভাই? মনে নেই আপনাদের? দুনিয়া চলে যায়। দুনিয়াকে বলে, দুনিয়া তুই কিসের জন্য চলে যাস? দুনিয়া বলে, বোকা তুই আমার জন্য পাগল ছিলি, আমি তোর জন্য পাগল ছিলাম না। বৈশাখ হুজুর ওই তাসাউফ তত্ত্বের ভিতর লিখেছেন আমাদেরকে বোঝানোর জন্যে, আমরা যারা দুনিয়া দুনিয়া করে প্রেশান হয়ে যাচ্ছি। আহা, হুজুর আমার তিনি লিখে গেছেন, দেখেন একটা ওয়াকিয়া তুলেছেন ওই তাসাউফ তত্ত্বের ভিতরে। হুজুর আল্লামা লিখলেন যে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর সফরে যাবেন, তো বাড়ি থেকে আপনার একজন শিষ্যকে নিয়েছেন আর 3টে রুটি বানিয়ে নিয়েছেন। শিষ্যকে বললেন, শিষ্য চলো দূর সফরে যাব, তো কিছু তো প্রয়োজন আছে খাওয়ার, তাই 3টে রুটি প্যাকেটে রাখো। 3টে রুটি প্যাকেটে রাখলেন। অনেক দূর চলে গেছেন, রাত পার হয়ে গেছে। রাত যখন পার হয়ে গেছে, সকাল হলো, খিদে পেয়েছে। ঈসা নবী বললেন, বাবা সেই প্যাকেটে রুটি আছে, রুটিটা বার করো। রুটি বার করলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা খেলেন আর সঙ্গীকে বললেন, বাবা তুমি একটা খাও। তাহলে থাকে কটা? একটা থাকে। বলে, বাবা এটা তুমি প্যাকেটে রাখো, আবার আগামীকাল যখন আমরা চলবো, যখন ক্ষুধা পাবে আমাকে দেবে। বুঝছো হুজুর? ঠিক আছে। ভাইরা আমার চলতে শুরু করলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতে শুরু করেছেন। ভাইরা আমার, আবার যখন রাত এসে গেল, ঈসা নবী সঙ্গীকে ডাকলেন, বাবা এদিকে এসো, গত রাতে রুটি খেয়েছিলাম, একটা রুটি তোমার প্যাকেটে রয়েছে, আবার খিদে পেয়ে গেছে, রুটিটা আমাকে দাও। সঙ্গী বলেন, হুজুর রুটি জেনেছিলাম, গতকাল তো সব খেয়ে নিলাম, রুটি আর নাই, রুটি আর নাই। ঈসা নবী বলছেন, না তোমার প্যাকেটে একটা রুটি তো আমি রেখে দিয়েছিলাম। সঙ্গে বলছে, হুজুর যা এনেছিলাম সব আমরা খেয়ে নিলাম। ঈসা নবী দেখছেন আমার সঙ্গে মিথ্যা কথা বলে। ঈসা নবী বললেন, বাবা চলো। বেশ কিছু দূর চললেন, দেখছেন সঙ্গী আমার মৃত্যু, সঙ্গী তো মিথ্যা কথা বলে। ঈসা নবী বললেন, বাবা বিরাট নদী, পার হওয়ার কোনো কিছুই নাই, নৌকা নাই, জাহাজ নাই, এক কাজ করো, তুমি আমার হাতটি ধরো, আমি আর তুমি হেঁটে হেঁটে এই নদীটা পার হয়ে যাব। ঈসা নবী সঙ্গীর হাত ধরলেন, নদীটা। ভাইরা আমার সঙ্গীকে বললেন, চোখটা বন্ধ করো। চোখটি বন্ধ করলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীটা হেঁটে হেঁটে পার থেকে ওপারে গেলেন। বললেন, বাবা চোখ খোলো। বলছে, সর্বনাশ, আমি তো নদী পার হয়ে এলাম। ঈসা নবী বললেন, জাল্লার কুদরতি ক্ষমতায় এই নদীটা হেঁটে হেঁটে পার হলাম, সেই আল্লাহকে সাক্ষী রেখে বলো, তৃতীয় রুটিটা কোন ব্যক্তি খেয়েছে? বলছে, হুজুর ও যতই আপনি রুটি, আপনার যতই নদী হাঁটান, রুটি আমি খাইনি। আমি বুঝতে পারছি আপনি নদী হাঁটাচ্ছেন মানে আমার শিকার করাবেন, রুটি আমি খাইনি। ঈসা নবী বললেন, চলো বাবা। বেশ কিছু দূর গেলেন। বেশ কিছু দূর যাওয়ার পরে দেখছেন একটা হরিণ হেঁটে যায়। ঈসা নবী বললেন, বাবা হরিণটাকে ধরো। হরিণটাকে ধরলেন, বললেন জবাই করো। জবাই করা হলো। বললো, গোশতগুলো ভুনা করে নিয়ে এসো। ভুনা করে নিয়ে আসা হলো। এবার খাওয়া দাওয়া করে নিলেন। ঈসা নবী বললেন, বাবা কিছু হাড় পড়ে আছে কি? হুজুর পড়ে আছি। হুজুর বললেন, বাবা হাড়গুলো নিয়ে এসো। হাড়গুলো আনলেন। ঈসা নবী ফু দিলেন, সঙ্গে সঙ্গে হরিণ চলে গেল জঙ্গলে। হরিণ জন্ম খেয়ে আবার জঙ্গলে চলে যায়। ঈসা নবী বললেন, বাবা এ অনুসারী, একটা হরিণ ধরলাম, জবাই করলাম, গোশতগুলো ভুনা করে খেয়ে নিলাম, অবশিষ্ট হাড়ে ফু দিলাম, পুনরায় হরিণ বেড়ে গেল। যে আল্লাহর কুদরতি ক্ষমতা এমনটি হলো, সেই আল্লাহকে সাক্ষী রেখে বলো, তৃতীয় রুটিটা কোন ব্যক্তি খেয়েছে? হুজুর একবার নদী হাঁটাচ্ছেন, একবার হরিণ তৈরি করছেন, বলছি তো আমি খাইনি। খাওনি বাবা? না হুজুর আমি খাইনি। ঈসা নবী বললেন, বাবা চলো। বেশ কিছু দূর চলে এলেন।
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা কিছু মাটি নিয়ে এসো। মাটি আনলেন। ঈসা নবী ভাইরা আমার মাটিটাকে 3 ভাগে ভাগ করলেন। ঈসা নবী ফু দিলেন, মাটি আর মাটি নাই, সঙ্গে সঙ্গে সোনা হয়ে গেল। ঈসা নবী বললেন, সারি তুমি একটা রুটি খেয়েছো, তুমি একটা সোনার দোলা নাও। আমি একটা রুটি খেয়েছি, আমি একটা সোনার দোলা নেব। আর তৃতীয় রুটিটা যে খেয়েছে, তৃতীয় সোনার দোলাটা কিন্তু তাকে দেব। সঙ্গী বলছে, হুজুর ভাগটাকে আমি করব, বন্টনকে আমি করব। হুজুর বলছে, বাবা তুই বন্টন করো। সঙ্গী বলছে, হুজুর প্রথম রুটিটা আপনি খেয়েছেন, আপনি একটা সোনার দোলা নেন। দ্বিতীয় রুটিটা আমি খেলাম, আমি একটা সোনার দোলা নেব। হুজুর আমার বড় খিদে পেয়েছিল বলে চুরি করে তৃতীয় রুটিটা আমি খেয়েছি, অতএব তৃতীয় সোনার দোলাটা কিন্তু আমি পাবো। হুজুর বললেন, এই এতক্ষণ শিকার হসনি কেন? শিকার হসনি কেন? হুজুর সোনা তো, সোনা দেখে আর সহ্য করতে পারিনি। চাচা রাস্তাতে যায়, টর্চ লাইট মারতে মারতে যদি চিকচিক করে হাত দিয়ে তোলে, সোনা না কেনা, তাতেও সন্দেহ হয়। বাড়ি গিন্নির কাছে দেখে, দেখো দিন এটা সোনা না কেনা। যদি বলে সোনা, কাজ বেঁধে যাবে না? যাবে না ভাই? ওই সর্বনাশ, ওই রাস্তায় বারবার যাবে। সোনা পেয়েছি মানে আর একটা আড্ডা আছে। ও সোনার ভাইরা শোনেন, ঈসা নবী বললেন, ডাক দুটো সোনার মালিক তুই হয়ে গেলি, আর আমি একটা সোনার মালিক। তোতে আমার একটা রেখে কি করবে, এটাও তোকে দিয়ে দিলাম। তবে একটা শর্ত, আমার সঙ্গে আর তোকে রাখবো না। 3টে সোনার মালিক হয়ে তুই এবার চলে যা। ও দেখলো হুজুরের আর দরকার নেই, 3টে সোনা পেয়েছি মানে বিরাট ব্যাপার, হুজুরের আর প্রয়োজন নাই। 3টে সোনা নিয়ে রাস্তা দিয়ে চলে। গভীর রাতে ভাইরা মা, 2টো ডাকাতির দল আসে, এসে বলছে, এই তোর প্যাকেটে কি? বলছে কিছু নাই। সত্য কথা বল। বলছে কিছু নাই। বলছে একদম মেরে দেবো, কিন্তু আগে বল। পকেট থেকে ছুরি বার করেছে, মেরে দেবো। বলছে ভাই মারিস না, আমার প্যাকেটে 3টে সোনার দোলা, তোরা 2জন আর আমি 1জন সমান ভাগে ভাগ করে নেব, মেরো না। সোনা 3টে বন্টন করবে। একজন বলছে হুজুর, একজন বলছে ভাই 2 দিন হয়ে গিয়েছিল চুরি করতে বেরিয়েছিলাম, যদি আবার জীবন চলে যায় সোনা নিয়ে কি করবো? এক কাজ করো, আমাদের মধ্য থেকে একজন বাজারে চলে যাক, কিছু খাদ্য কিনে আনুক, আর আমরা 2জনে সোনা চৌকি দেই। একজন চলে গেল বাজারে খাদ্য কিনতে, আর 2জন সোনা নিয়ে বসে রইল। যেজন বাজারে গেছি সেজন মনে মনে করা, হারে 3টে সোনার দোলা 3জন না, আমি হোটেল থেকে খেয়ে যাব, আর ওদের 2জনের জন্য 20 মাকা খাদ্য নিয়ে যাব। খাদ্য নিল, আর এ প্যাকেটও 20, ও প্যাকেটে 20 দিল। হাতে ঝুলিয়ে ঝুলিয়ে আনি, আর বলে, বন্ধুরে 3টে সোনার দোলা 3জন না 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 না, আমি তো হোটেল থেকে খেয়ে নিলাম, তোদের জন্য 20 মাকা খাদ্য নিয়ে যাই, তোরা 2জন তো মারা যাবি, আর 3টে সোনার মালিক আমি একা হব। এর টার্গেট সোনা আমি নেব। যে 2জন সোনা চৌকি দিচ্ছে, ওরা বলছে, বন্ধুরে ছুরি তার দাও, যেই নাচবে ওর পেটে মারবো, ছুরি সঙ্গে সঙ্গে পড়ে যাবে, আমরা 3টে সোনার মালিক হয়ে যাব। খাদ্য ঝুলিয়ে ঝুলিয়ে আনে, আর যেই এদের সামনে আসলো, এদের ইচ্ছা অনুযায়ী পেটে মারলো ছুরি, যেই না মারলো সঙ্গে সঙ্গে পড়ে গেল। ভাইরা আমার, এরা 2জন বলছে, বন্ধু নাও নাও, খিদে পেয়েছিল, তুমি একটা খাদ্য নাও, আমি একটা খাদ্য নিই। ও তো মারা গেছে, এখন 2জন 3টে সোনার মালিক হয়ে গেলাম। এও 20 মাকা খাদ্য খেলো, এও 20 মাকা খাদ্য খেলো, 3টে লাশও পড়ে, 3টে সোনার দোলা পড়ে, তাই তো নাকি ভাই? 3টে সোনার দোলা, 3টে লাশ। রাস্তা দিয়ে চলেছেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সঙ্গী সাথীরা বলেন, হুজুর ব্যাপারটা একটু বলুন, 3টে সোনার দোলা 3টে লাশ, ব্যাপারটা একটু বলুন। হুজুর বললেন, বাবা ওই 3টে সোনার দোলা হলো দুনিয়া। 3টে সোনা কি ভাই? জোরে বলেন। দুনিয়া। দুনিয়া, আমি আপনি মারা যাব, ওই বালাখানা পড়ে থাকবে, দুনিয়া পড়ে থাকবে, আমাকে চলে যাওয়া লাগবে। দুনিয়া পড়ে থাকবে, আমাকে চলে যাওয়া লাগবে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ভাইরা আমার যা জমা করেছিলাম সব আমাকে রেখে চলে যাওয়া লাগবে। তাই বলছিলাম, মৃত্যু যেই না হবে, প্রথম বন্ধু দুনিয়া চলে যাবে, এরপরে দ্বিতীয় বন্ধু আসবে। দ্বিতীয় বন্ধু অন্য কেউ নয়, আত্মীয় স্বজন, বেশি দূর যাবে না, বেশি দূর যাবে না।
কবর পর্যন্ত যাবে। ও সোনার ভাইরা, মারা গেলে ছেলে কদিন ধরে কাঁদে একটু বলবেন? বাপ মারা গেছে, ছেলে কদিন ধরে কাঁদবে একটু জোরে বলেন। কদিন বলে মনে হয়? ওই কোনো রকম একটু ঝুলি ঝুলি কাঁদবে। তারপরে পার্টির লোক এসে বলবে তোর আব্বার কাগজপত্র জমা দিস কোনি, 60 বছরের আগে মারা গেছে, 2 লাখ টাকা পাবেন। ও আর কাঁদবে বলে মনে হয়? শুধু মাটি দিয়ে আসতে পারলি হয়। ঠিক বলছি না ভুল বলছি? মাটি দিয়ে আসতে পারলি হয়, এবার কাগজ নিয়ে দৌড়বে। হ্যাঁ, একবার মেম্বার কাছে, একবার কি ব্যাপারে, কোথায় যাচ্ছ? বলে স্যার বলো না, সেই কাগজপত্র জমা দিতে যাচ্ছি, যে এরকম সেই 2 লাখ টাকা পাওয়া যাবে, বাপ মরে গেলি, তাই ওইটা নিয়ে একটু চিন্তা ভাবনা করতেছি। তা আমার সে বোনটা রয়েছে, সে তো আবার ঝামেলা করে, কেন ওরা আবার ভাগ দিতে হবে। বাপ মরে গেছে, কবর কি হচ্ছে না হচ্ছে, সে এখন টেনশান, আর এনারা এখন ভাগলে টেনশান। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, কার জন্যে মাথার ঘাম পায়ে ফেলেছেন? ও ভাইরা, নিজের নামাজগুলো বিসর্জন দিয়েছেন কার জন্যে? নিজের নামাজগুলো, নিজের আমলগুলো বিসর্জন দিয়েছেন কার জন্যে? কবরের পাশে যাওয়ার সময় নেই। আমি অনেক বাড়িতে গেছি, আলহামদুলিল্লাহ, অনেক যুবক দাওয়াত করেছে, হুজুর আমার আব্বার সবরেস্তানির জন্য একটু দাওয়াত আপনার রইল। গেছি, গিয়ে জিজ্ঞেস করেছি, বাবু তোমার আব্বার কবরটা কোন জায়গাটায়, চলো না কবরের উপরে ওই ভিতরটায় যাই, কোথায় কবরটা একটু বলো। হুজুর সে ওই জায়গাটায় ছিল, সে মাটি টাটি ফেলেছ তো, সে ভুলে গেছি। তার মানে এত কবরস্থানে যাতায়াত, বাপের কবরটা কোথায়, ছেলে ভুলে গেছে। বুঝতে পারছেন না ভাই? ও ভাই, আর সবে বেড়াতে আসলি গাড়ি ভাড়া করে নারায় তকবির দিত যাবে, কবর জিয়ারত করতে যাচ্ছে, বোঝা যাচ্ছে হ্যাঁ এবার যাচ্ছে। হ্যাঁ, আমাদের এলাকায় আছে না না এগুলো আছে। ওরে সর্বনাশ, বিরাট ব্যাপার। কিন্তু বাপের কবরের পাশে গেলাম না, মাটার জন্য একটু কাঁদলাম না। মাকে তো কষ্ট দিয়েছি, আর বাপ মার কথা কি বলবো। ইদানি একটা জলসায় গেছি, সামনের থেকে একজন উঠে বলছে, হুজুর একটু বাপ মা নিয়ে বলেন। আমি বললাম কেন? বলছে আর বলেন না, ছেলে পিলে ভাত দেয় না। আনন্দের কথা নাকি ভাই এটা? একটু জোরে বলেন, কত কষ্টের কথা বলুন তো। বাপটা বুড়ো হয়ে গেছে, তার আর ভ্যালু নেই, মাটা বৃদ্ধা হয়ে গেছে, দেখার কেউ নেই। পঞ্চায়েতের মেম্বারের কাছে গিয়ে বলছে, ভা একটু দেখো না, আমার ছেলেটা একটু বাড়িতে বারবার বার করে দিচ্ছে। ইস, মাকে বার করে দিচ্ছে। আমি মা নিয়ে লিখেছিলাম, মায়ের কদম চুমে নিলে, চুমে নিলে খোদার রকম হতো। মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো। ফুলের সুবাস যতই থাক, হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাত পেতে যদি চাও, দিও না মাকে ব্যথা। গর্বে দারুণ যন্ত্রণা মায়ের দিলে গাথা। কোথায় গেলে পাবো বলো, পাবো বলো আমার মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা, সেই মাটা চলে গেল, কত আব্বা চলে গেছে, বাপ মার কবরের পাশে যাই না। তো মানুষ মরে গেল, প্রথম বন্ধু দুনিয়া চলে গেল, এবার দ্বিতীয় বন্ধু আত্মীয় স্বজন। কোন পর্যন্ত যাবে ভাই? কবর পর্যন্ত। আর যাবে শুধু মাটি দোয়া সার। যেই মাটি দোয়া হয়ে যাবে, সঙ্গে সঙ্গে হাত টাতগুলো ধুয়ে নেবে, নিব খোকা এবার বাড়ির দিক যাচ্ছি, সে গরু টরুগুলো রয়েছে, তাদের আবার খাওয়া দাওয়া দিতে হবে, যাই আর সবার চলে যেতে হবে একদিন। আর কি করা যাবে? আর কিছু বলবে আত্মীয় স্বজন? আর কিছু বলবে না। আর একটু মহিলাদের একটা ভিড় হবে, হবে না ভাই? হ্যাঁ, মুজফ্ফরটা আবার এখানে যা হোক গজল টহল বলতে একটু না গেলে কি বলবে। দেখবেন পুরুষের থেকে মহিলাদের বিরাট একটা আগমন ঘটবে, ঘটবে না ভাই? বিরাট। আপনাদের এদিকে আছে এরকম? ওরে সর্বনাশ, সব জায়গায় মহিলাদের একটা বিরাট আগমন। অবশ্যই আসতে পারে, আত্মীয় স্বজন আসবে না কেন?
তাই টোটো ভাড়া করে দিচ্ছে দেখ, আর প্রথম বলবে দেখো সে মুজাফফরটা তো মরে গেছে, তা কী হবে? তাহলে আমি যেতে পারবো না, পাট নিতে হবে, তুমি কি বলো কোন হাঙ্গা উনি আসতে পারেনি, তা আমার পাঠিয়ে দিয়েছে। তা গাড়ি ভাড়া করে দিয়েছে, টোটো না ইঞ্জিন ভ্যান, তা চাচির মেয়ের এইরকম এক টোটো ইঞ্জিন ভ্যান সব নিয়ে গেল, গিয়ে চকির দাকে একবার দেখবার দাঁড়াবে না। এই যে যখন বুগাবাড়িতে একটু ঘুরিয়ে যায়, সারা বুর বাড়ি টোটো ঘুরিয়ে এইবার সবাই বলবে যারা দেখুন সাহেব একটু দেখে যাও। এইবার একটু কোনো রকমের লাইন দিয়ে মোটামুটি দেখে এবার সব রেডি হয়ে থাকবে, শুধু ঘোড়ামুখো হলি হয়। ঠিক বলছি না ভুল বলছি ভাই? এটা শুধু ওদিক দিয়ে ফিরিয়ে আসলি হয়, চেটা গুছাও চলে যাও। মাছ যা পড়ার কার পড়বে? একটু জোরে কথা বলে। সেই মুজাফফর মরিজ মানে মুজাফফরের পড়বে না? ও ভাই বিশ্বাস করুন, এখানে জানা আছেন, একটু চিন্তা করুন, গবেষণা করুন। আল্লাহ ওই কবরে তো আমাকে যেতে হবে, আল্লাহ তোমার হুকুম তো সব লঙ্ঘন করেছি আল্লাহ। আচ্ছা একটু বলবেন, এখানে যত ভাইরা আছেন, এই মোবাইল ঠেলতে রাত পার করেছে এমন লোক গ্রামে আছে না নাই? আছে। জুয়া খেলতে রাত পার হয়েছে এমন লোক পাওয়া যাবে না যাবে না? একটু কথা বলেন। পাওয়া যাবে। তাস খেলতে রাত পার হয়েছে এমন লোক পাওয়া যাবে। কিন্তু একটু বলবেন, আল্লাহর ভয়েতে কানতে নামাজ পড়তে তসবিহ ঠেলতে রাত পার হয়েছে এমন লোক পাওয়া যাবে? জোরে বলেন। দূরবীন আনলি তাও পাওয়া যাবে না? তাও পাওয়া যাবে না। অথচ এই মোবাইল ঠেলতে রাত পার হয়ে গেছে এমন লোক গণনায় হয়তো দেখা যাচ্ছে 80% লোক পাওয়া যাবে। যাবে না ভাই? হ্যাঁ। আর ও ঠেলে তো শেষ হচ্ছে না, ঠেলেই যাচ্ছে। রাত পার হয়ে গেছে এমন লোকের অভাব নাই, কিন্তু আল্লাহর ভয়েতে চোখের পানি ফেলেছেন এমন মানুষ খুঁজে পাওয়া যায় না। ও সোনার ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলছিলাম, মানুষ ইন্তেকাল হয়ে যাওয়ার পরে প্রথম বন্ধু দুনিয়া চলে যায়, দ্বিতীয় বন্ধু আত্মীয় স্বজন কবর পর্যন্ত যাবে, আর যাবে না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষের যখন ইন্তেকাল হয়ে যায়, যখন কাফনের কাপড়টা বেঁধে দেওয়া হয়, তখন বলে আমার মুখটা একটুখানি খুলে দাও, আমার সাদের বিবিটাকে দেখবো, আমার নাতিটাকে একটু দেখবো। তারা সব কাঁদবে, সব শুনতে পাবে, চিৎকার করবে, সব শুনতে পাবে, কিন্তু একবারও বলতে পারবে না ওর নাতি তুই চুপ কর, ছেলেটাকে বলতে পারবে না তুই চুপ কর, কাউকে মানা করতে পারবে না, কাউকে সান্ত্বনা দিতে পারবে না। ভাইরা আমার তাড়াতাড়ি করবে। ও ভাইরা আমার, অন্তত আপনার এখানে যারা আছেন, কাঁদবে তো মানুষ মারা গেলে অবশ্যই চোখে পানি আসবে, কিন্তু হাত চাপড়াতে যেন কেউ এমন না কান্না কাঁদে। ভাইরা আমার, হাত চাপড়াতে কত মহিলা দোষারোপ করে না, এমন কান্না যেন কেউ না কাঁদে। ও সোনার ভাইরা আমার, মানুষ ইন্তেকাল হয়ে গেল। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ যখন ইন্তেকাল হয়ে যায়, খাটিয়ায় যখন তোলা হয়, তখন বলে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এতগুলো মানুষ পিছনে যায়, তখন মনে করে আমি একা নই, এতগুলো মানুষ সব বুঝে আমার সঙ্গে যাবে। কবরে যখন নামানো হবে, পায়ের দিকে একজন, মাথার দিকে একজন, তখন দোয়া বলা হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর দলে উঠাইয়া দিলাম। ভাইরা আমার, কবরে যখন শোয়ানো হলো, তখন মনে করে এতগুলো মানুষ যদিও না যায়, অন্তত পায়ের দিকে মাথার দিকে যে দুজন রয়েছে ওরা নেমেছে মানে আমার সঙ্গে যাবে, কিন্তু ওরা দুজন উঠে যায়। মাথার দিককার কাপড়, পেটের কাপড়, পায়ের দিকের কাপড়, ভাইরা আমার, গিরুগুলো সব খুলে দেওয়া হয়, তারা দুজনও ফাঁকি দিয়ে উঠে যায়। মাছগুলো যখন দিয়ে দেওয়া হবে, এবার মাটি দেওয়া হবে, তখন বলা হবে মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, অফিহা নুইদুকুম, আবার এই মাটিতে তোমাকে দাফা করে দিলাম, অমিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, আবার এই মাটি থেকেই কবর থেকে একদিন তোমাকে তোলা হবে। এটা আমাদের অনেকের বিশ্বাস হয়, আবার অনেকের হয় না, ঠিক কিনা বলেন? অনেকে মনে করে মরে গেলাম তো হয়ে গেল। ছেলে বলে যাচ্ছে, খোকা আমি মরে গেলি লাশটা পুড়িয়ে দিবি, অর্ধেকটা ছাই নদীর পানিতে গুলে দিবি, আর অর্ধেকটা ছাই পাহাড়ে উঠে উড়িয়ে দিবি, আল্লাহ যেন আমার এক জায়গায় না করতে পারে। আপনাদের কেরম মনে হয় ভাই? কেউ কথা বলে না। পারবে না? হ্যাঁ পারবে না। আল্লাহ বলছেন, আমি বললাম ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমি একটা গজল অনেক আগে বলে রেখেছিলাম
নাই মোর সুখ দুঃখ নাই রে পিয়াস বুক দুনিয়া দেখো কো আজ কেমনে আমি বলে দিয়েছি কোরআনে নাই মোর দিন রাত নাই মোর পাখাত নাই মোর মা বাপ রে তাই আমি আল্লাহু আহাদ রে মোর বন্ধু মুহাম্মদ রে আমি আল্লাহ আমার একটা বন্ধু আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা প্যান্ডেল টাঙিয়েছেন শুধু এ মাথাতে খুঁটি ও মাথা কত খুঁটি দিয়েছেন আর এর উপরে আরেকটা আসমান আছে 7 আসমান খুঁটি আছে নাকি তোমরা বলতে পারো এই 7 আসমান কেমন করে টাঙিয়ে রাখা এই আসমানের কোলে শূন্য দলে চন্দ্র সূর্য কি পাও না দেখা আমি কত জ্ঞানী মেঘে রাখি পানি দেখো মোর কুদরত রে তাই আমি আল্লাহু আহাদ রে মোর বন্ধু মুহাম্মদ রে একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো দেখে তারপরে বিশ্বাস হয় না আল্লাহ কত মহান। হ্যাঁ বান্দা আমি তোমাদেরই তৈরে বিছানা কইরে রেখেছি দেখো এই জমিন আর কি দিলাম পাহাড় পর্বত সূর্য হতে রোদ রাতের পরে করি দিন দানা হতে গাছ আর ডিম হতে মাছ দেখো মোর কুদরত রে তাই আমি আল্লাহু আহাদ রে মোর বন্ধু মুহাম্মদ রে জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলো দেখো আর নির্ণয় করো আমি হলাম কত মহান। আহা ও সোনার ভাইরা তা আমি বলছিলাম আপনাদের কাছে যে আমাকে আপনাকে কবরস্থ করা হবে আর তখন 40 কদমও ফিরবো না তখন আমাকে আপনাকে তুলে বসানো হবে ফারিস্তা তুলে বসাবেন বসিয়েই জিজ্ঞাসা করবেন মান রব্বুকা তোমার রব কে কি জিজ্ঞেস করেন ভাই মান রব্বুকা তোমার রব কে তোমার প্রভু কে তোমার স্রষ্টা কে। এখন যদি আমি মোমেন হই তাহলে তো বলতে পারবো না ভাই। আর সব থেকে বড় কষ্টের একটা সময় আছে জানেন যখন মৃত্যু মুখে মানুষ আসে ওই সময় একটা বিরাট পরীক্ষার সম্মুখীন ওই সময় শয়তান এসে বলবে এই তুই একটুখানি বল লা ইলাহা তার মানে হলো আল্লাহ নেই এইটা বললেই তোকে পানি খাওয়াবো শরাব এনেছি। তখন কষ্টে এক তো মনে হবে সারা পৃথিবীর পানিগুলো যদি পান করি আমার কষ্ট নিবারণ হবে না এত পিপাসায় কাতর হয়ে যাবে। তখন শয়তান ওই সময় বলবে তুই একটুখানি বল লা ইলাহা যার মানে আল্লাহ নেই এইটুকু বল ইল্লাল্লাহটা বাদ দেবে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহটা বাদ দিতে বলবে শুধু বল লা ইলাহা এইটা বললেই তোকে শরাব দেব। বসে হুজুর লিখেছেন যদি ওই রকম একটা মুমূর্ষ অবস্থায় কোনো মানুষ যখন কষ্ট পায় সেই সময় যদি কোরআনের এই সূরাটা তেলাওয়াত করা যায় ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম এই সূরাটা যদি তেলাওয়াত করে আল্লাহ মজুর বলেন তার মৃত্যু কষ্টটা আসান হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাইরা আমার এখন ওই সূরা পড়বে কে বাড়ির যে কজন আছে কেউ তো জানে না। ইমাম সাহেব যদিও জানে ইমাম সাহেবের তো বয়স হয়ে গেছে এখন যেতে যেতে কষ্টটা বাড়বে না কমবে। বাড়িতে যদি আমরা অন্তত কোরআন জানতাম ছেলেটা যদি অন্তত কোরআন জানতো বৌমাটা জানতো আব্বারও এরকম একটা মুহূর্তে অন্তত একটু সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারতো না কথা বলেন ভাই। ওই সময় আর কিচ্ছু করার থাকবে না চোখ দাঁড়িয়ে যাবে। বসে হুজুর লিখেছেন কানপটি চেপে যাবে আর চোখের উপরে ঘোলাটে পর্দা আসবে গলার ভিতরে ঘড়ঘড়ানি আওয়াজ আসবে তখন বুঝতে হবে আর হবে না। তোমরা বেশি বেশি করে কলমা তালকিন দাও তোমরা বেশি বেশি করে কলমা পড়াও তোমরা তওবা ইস্তেগফার পড়াও
আল্লামা হুজুর লিখেছেন, ও ভাইরা, আমাদের থেকে অনেক অনেক মানুষ চলে যাচ্ছেন, অন্তত ওই রকম একটা মুহূর্তে একটু তওবা ইস্তেগফার পড়ানোর প্রয়োজন আছে না নাই? কলমা পড়াতে হবে না? হবে না? সময় নাই আমাদের, বাড়িতে কেউ জানে না তওবা কি জিনিস তাও জানে না। ও সোনার ভাইরা, যদি আজ আমরা অজানাই থেকে যাই তাহলে জানবো কবে ভাই? আমি আপনাদের কাছে বলতে চাই, তাই মসজিদের সঙ্গে সম্পর্ক রাখুন। মোমেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মসজিদের সঙ্গে যখন কোনো বান্দা সম্পর্ক রাখে, ওই মানুষটার অন্তরে যে নোংরাগুলো থাকে মসজিদের সঙ্গে সম্পর্ক রাখার কারণে, নামাজ পড়ার কারণে আল্লাহ অন্তরটাকে পরিষ্কার সাফ করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে কি বার বলুন তো ভাই? শুক্র পড়ে গেছে, বলো বৃহস্পতিবার আর নেই, যেহেতু আরবিতে রাত আগে আসে তাহলে শুক্রবার পড়ে গেছে। আমার অনেক ভাইরা এসেছেন, বিশ্বাস করুন এই শুক্রবার থেকে নিয়তটা করুন। এক্ষুনি যে 5 ওয়াক্ত চাপ দিলি পারবেন না, অন্তত 1 ওয়াক্ত করে হোক নাকি ভাই, নিয়ত করুন। শুক্রবার আগামী জুমায় ইনশাআল্লাহ, আল্লাহ তো কোরআন পাকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, অতএব আমার সব কিছু ফেলে দিয়ে কোথায় যেতে হবে? একটু জোরে বলে, মসজিদে যেতে হবে। আমার অনেক যুবক ভাইরা আছেন, অনেক বাবাজিরা আছেন, হয়তো অনেকে নামাজের সঙ্গে সম্পর্ক নেই। আমি আপনাদের অনুরোধ করব, জুমায় যাবো তো ইনশাআল্লাহ? একটু জোরে সবাই বলেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহটা বলেন। ইনশাআল্লাহ মানে আল্লাহ যদি নিয়ে যায়, তাই তো নাকি? আর আল্লাহ যদি না নিয়ে যায় আপনি কি করে যাবেন? ইনশাআল্লাহটা বলা লাগবে। এগুলো আমরা বলি না, ইনশাআল্লাহ বলি না, মাশাআল্লাহ বলি না, জাযাকাল্লাহ বলি না, সুবহানাল্লাহ বলি না, এগুলো জোর করে বলাতে হয়। আর কবে শিখবো কখন ইনশাআল্লাহ, কখন মাশাআল্লাহ, কখন জাযাকাল্লাহ? এগুলো শিখতে হবে না ভাই? একটা জলসায় গেছি, শুধু গাড়ি থেকে নেমেছি, কটা যুবক আমার হাতে হাত দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া আসসালাম, হাতে হাত দিয়ে বলছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। হাতে হাত দিয়ে মিনহা খলাকনাকুম হয় ভাই? তাহলে আমি বলছি, তা খোকা আগে মরি তারপর মাটি দিস কোনি? তো তো সে ভুল হয়ে গেছে। কখন মিনহা খলাকনাকুম আল্লাহ, কখন সুবহানাল্লাহ, কখন মাশাআল্লাহ, কখন জাযাকাল্লাহ, এগুলো শিখতে হবে। আর কতদিন অজ্ঞ হয়ে থাকবো? তাই যাওয়ার আগে, যদি আমার সময় একেবারে প্রায় টানা 2 ঘন্টা আপনাদের কাছে আমি আলোচনা রেখেছি, যাওয়ার আগে আমার একটা কাগজে লিখে দিয়েছেন ওই গজলটা শোনানোর জন্যে, ওইটা শুনিয়ে বিদায় হব। ভাইজান এসে গেছেন মনে হয়, তো একবার সবাই যদি ওই গজলটি শুনতে চান একবার আওয়াজ দেন নারে তাকবীর, আরো জোরে দেন নারে তাকবীর। আমার এক যুবক ভাই লিখে দিয়েছেন, বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি। বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি। তোমারি ওসিয়াত আজ মনে, তোমারি স্মৃতিগুলো ভাসে নয়নে, সবই যে খোদার লীলা। ও গো বড় ভাই, তুমি যে কেমন বড় আজও মনে হয়। বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি। তোমারই সাথে ছিল তোমার ছোট ভাই, নিশ্চয় দেখছ তুমি মৌতের সময়। কলমা পড়েছিলাম 3 বার, আর না পেলাম আমি মোর বড় ভাই। বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি। দেখি আওয়াজ দেখি নারে তাকবীর। যদি জোর হয় আরো 2টি শোনাবো ইনশাআল্লাহ, কিন্তু আপনারা আওয়াজ দিচ্ছেন না বলে আমি কমিয়ে দিলাম। আর ঠান্ডা, এই দেখেন এই এখন তো সব এসি নাকি ভাই? সব এসি। আল্লাহ কেরাম এসি করে দিয়ে, ধনী ব্যক্তির বাড়িও এসি, গরিবের বাড়িও এসি, সব এখন ঠান্ডা। আমাদের এখানে যা ঠান্ডা
আর আমেরিকায় আপনার লন্ডনে ফোন করুন, লন্ডনে মানুষের কাছে যোগাযোগ করুন, আমাদের এখানে ঠান্ডা কতটা, সেখানে মাইনাস চলছে। মাইনাস বোঝেন? তাহলে সব বরফ পড়ছে, সব বরফ পড়ছে। তাহলে চিন্তা করেন আল্লাহ আমাদের কতটা ভালো রেখেছেন। গরমের সময় গরম পড়বে না, ঠান্ডার সময় ঠান্ডা পড়বে না, বর্ষার সময় বর্ষা যদি না হয়, মানুষ আরো বেশি রোগগ্রস্ত হবে না? হবে না ভাই? আরো বেশি রোগগ্রস্ত হবে। আল্লাহর বড় দয়া যে প্রতি মরশুমে আলহামদুলিল্লাহ এই যে ঠান্ডাও পড়ছে, আবার বর্ষা হচ্ছে আলহামদুলিল্লাহ। বর্ষা হচ্ছিল না বলে কত আলেম আল্লাহর কাছে কেঁদেছেন জানেন? আমরা ওই সময় মদিনায় ছিলাম, যখন এখানে প্রচণ্ড গরম পড়ছিল, সেই সময় আমি উমরায় ছিলাম। তো বাড়ি থেকে বলছে আমরা বার হতে পারছি না, এত গরম। তা আমার মনে মনে তখন হলো যে আল্লাহ রসুল পানির জন্যে মসজিদে গামামা যেখানে তৈরি হয়েছে ওই জায়গায় দাঁড়িয়ে দোয়া করেছিলেন। মদিনার মানুষ বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, মদিনায় খরা দেখা দিয়েছে, একটু আপনি দোয়া করেন। তো আল্লাহ রসুল দোয়া করেছিলেন, আসমান থেকে পানি বর্ষণ হয়েছিল। তা আমি বললাম আল্লাহ রসুল যেখানে দোয়া করেছেন, সেই যখন মদিনায় আছি, তো মানুষের জন্য অন্তত বাংলার জন্য একটু দোয়া করি। তো পৃথিবীর প্রান্তে প্রান্তে সবাই তো দোয়া করেছেন নাকি ভাই? সবাই দোয়া করেছেন। বাংলার মানুষ যে যেখানেই ছিলেন, আল্লাহ এই প্রচণ্ড গরম, আল্লাহ বাচ্চাগুলো সহ্য করতে পারছে না, আমরাও সহ্য করতে পারছি না, সবাই দোয়া করেছেন। আমি গুনাহগার, আমিও দোয়া করেছিলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন দেখা গেছে গরমের সময় গরম, আবার ঠান্ডার সময় ঠান্ডা, বর্ষার সময় বর্ষা। এই মরশুমে যেগুলো যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যদি ঠিক সেইভাবেই দেন আলহামদুলিল্লাহ। আর যখন মৌসুম এদিক ওদিক হবে, বুঝতে হবে আল্লাহর তরফ থেকে আবার গজব আসা শুরু হয়েছে, ঠিক কিনা ভাই? এই জন্যে আমি সকলের কাছে বলবো, আজ থেকে নিয়ত করুন সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে গুনাহ থেকে দূরে থাকবো। আর অন্তত যখন মুয়াজ্জিন বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মসজিদে যাবো ইনশাআল্লাহ। একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। যুবক ভাইদের বলবো, আপনার একটা জাল টুপি যদি পকেটে রেখে দেন, একদম রুমালের মতো জাল টুপি বলা যায়, ওই জাল টুপি যদি আপনি রেখে দেন, তাহলে দেখা যাবে আপনি যখন নামাজ পড়তে যাবেন বা এমনি টাইম যদি আপনার পকেটে থাকে, তাহলে আপনার নামাজ পড়তে সুবিধা হবে না? হবে না ভাই? একটা টুপি রাখলে আপনার কিরকম মনে হবে জানেন? যে না, আমার প্যান্টটাও পবিত্র হওয়া দরকার, জামাটাও পাক রাখা দরকার, অন্তত যখন প্রস্রাব করব তখন পানিটা নোয়ার জন্য দরকার, ঠিক কিনা ভাই? আপনি যখনই দেখেন শুধু একটা টুপি রেখে দেখেন কতটা আপনার ভিতরে পরিবর্তন আসবে। একটা টুপি শুধু পকেটে রাখবেন, ওই টুপিটা পকেটে রাখার কারণে আপনার মনে হবে আমি প্রস্রাব করে পানি নেব, আর আমার পায়জামাটা বা প্যান্টটা, আমার জামাটা, এটা আমি পবিত্র রাখবো। আপনার ওই প্যান্ট আর ওই গেঞ্জি যেটা পরে আছেন, ওটা নিয়ে আপনি মসজিদে যান, অসুবিধে নাই। ওটাই যদি আপনার পাক থাকে, আপনার কোনো কিছুর প্রয়োজন হবে না আলহামদুলিল্লাহ। তাহলে একটা টুপি পকেটে রাখার কারণে দেখবেন। শোনেন, আমি বসিরহাটে, তখন আমি ছোট ছিলাম, তো তখন মাদ্রাসা লাইফে, তো বসিরহাটে একটা ডাক্তারখানায় গেছি। তো ডাক্তারখানার ওই চেম্বারের সামনে বসার জায়গা আছে, তো বসে আছি। একজন হিন্দু বুদ্ধিজীবী অনেক কথার ভিতর দিয়ে, কোথা থেকে এসেছেন, আমি অমুক জায়গা, আপনি কোথা থেকে, আমি অমুক জায়গা থেকে এসেছি। তা আমার সমস্যা জিজ্ঞেস করলেন, আমি বললাম। তো আমাকে হঠাৎ জিজ্ঞেস করছে, আচ্ছা একটা কথা জিজ্ঞেস করবো? তা বলছি বলুন। বলছে আপনার এই টুপিটা জামাটা কি কাজ করে? সর্বনাশ, যে হিন্দু ভাই জিজ্ঞেস করেছে জামা টুপি কি কাজ করে, আমি কি করে বলি? যদিও তখন ছাত্র লাইফ, আমি তখন বললাম এটা আমাদের সুন্নাত, মাথায় টুপি আর এই যে জামাটা পরেছি হাঁটুর নিচেই, এটা আমাদের সুন্নাত। তো সুন্নাত বলতে আমি তো সব সুন্নাত বুঝি না, তো একটু বলুন না আপনার টুপিটা আর জামাটা কি কাজ করে, সঠিক উত্তরটা দেন। সেদিন আমি উত্তরটা পূর্ণাঙ্গ দিতে পারি নাই। আমি বললাম কই আপনি একটু বলুন তো। তখন ওই হিন্দু কাকাটা আমাকে বলছেন এই টুপিটা আর এই জামাটা নোংরা কাজ থেকে হেফাজত রাখেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন হিন্দু ভাই টুপি নিয়ে জামা নিয়ে গবেষণা করেছেন। আমি আপনি টুপি নিয়ে জামা নিয়ে গবেষণা করতে পারিনি, আমার কাকারা এগুলো নিয়ে গবেষণা করেন। এই গবেষণার ভিতর দিয়ে তারা সঠিক উত্তর পেয়েছেন। আমরা মুসলমান, আমরা সঠিক উত্তর পাইনি। তাই আমি আমার নওজোয়ান যুবক ভাইদের কাছে অনুরোধ করব, একটা টুপি যদি পকেটে রাখতে পারেন, আল্লাহ হয়তো অনেক গুনাহ থেকে আপনাকে বাঁচিয়ে দেবেন, ঠিক কিনা ভাই? একটা টুপি অন্তত যদি পকেটে রাখেন,
টুপি যদি একটা রাখেন অনেক গোনা থেকে বেঁচে যাবেন। আমার সোনার ভাইরা, অনেক যুবক ভাই এখানে উপস্থিত হয়েছেন, আমি সকল যুবক ভাইদের কাছে অনুরোধ করব, নামাজ ছাড়া মুক্তি নাই, নামাজ ছাড়া মুক্তি নাই, নামাজ ছাড়া নাজাত নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ ভাষণটাই ছিল সালাত সালাত সালাত, আকিমুস সালাত, নামাজ নামাজ নামাজ। অতএব নামাজ আমাকে আপনাকে পড়তেই হবে। হসপিটালের বেডে যদি শুয়ে থাকি, অসুস্থ হালতেও যদি শুয়ে থাকি, আমার জন্য নামাজ মাপ আছে ভাই? একটু জোরে বলেন না। আমার যদি হুঁশ থাকে তাহলে নামাজ পড়তে হবে, সেটার পন্থা আলাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন অসুস্থতার কারণে কিভাবে তুমি নামাজ পড়বে। তোমার হাতটা কেটে গেছে, তুমি কিভাবে ওযু করবে, পানি লাগাতে ওখানে নিষেধ, অতএব তুমি কিভাবে তায়াম্মুম করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব শিখিয়ে দিয়ে গেছেন। অতএব তিনি হলেন আমাদের মডেল। ব্যবসা করব কেমনে, আমি রাস্তায় চলবো কেমনে, আমার দোকানটা চালাবো কেমনে, পিতামাতার সঙ্গে কি ব্যবহার করব, প্রতিবেশীর সঙ্গে কি ব্যবহার করব, দুস্থ অসহায়ের সঙ্গে কি ব্যবহার করব, তারপরে যে সমস্ত আমি বিচার করব কিভাবে, তারপরে সমাজটাকে কিভাবে আমি উন্নত করব, আমি মাদ্রাসা মসজিদের সঙ্গে কিভাবে সম্পর্কটা রাখবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন মডেল। ওদিকে যদি আমি খেয়াল করি, আর যদি আমি রাষ্ট্র চালাই, দেশ চালাই, আমি সমাজ ব্যবস্থা বলি, রাজনীতি বলি, যাই করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি সামনে রাখি, আমার প্রত্যেকটা কাজে আপনি সফল হব ইনশাআল্লাহ। ঠিক কিনা ভাই? কিন্তু আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, তার আখলাক, তার চরিত্র আমাদের জীবন থেকে আমরা বিসর্জন দিয়ে ইহুদি আর নাসারাদের আখলাক চরিত্রগুলো বরণ করে নিয়েছি। তাই আমি গুনাহগার, আপনাদের কাছে বলে যাই, আমি একদিন মারা যাব, আপনি একদিন মারা যাবেন, সবাই দুনিয়া থেকে চলে যাব। যতদিন থাকবো মহান রবকে যদি খুশি করে যেতে পারি আলহামদুলিল্লাহ। আমি কত বক্তব্য রাখলাম, কত গজল বললাম, কত কি করলাম, আল্লাহর কাছে এগুলো গ্রহণযোগ্য হবে না। আমি কতটা কি করেছি না করেছি, যদি লোক দেখানো হয়ে যায় আমি বরবাদি, আর যদি আল্লাহর খুশির লক্ষ্য হয়ে যায় আমি সফল কাম হব। এই জন্য কোরআন পাকের ভিতরে আল্লাহ এলান করলেন ওকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। ও সোনার ভাইরা, মানুষ আর পাথরকে জাহান্নামের সেদিন জ্বালানি করা হবে। আমি মুজাফফর যদি মানুষের খুশির লক্ষ্যে বক্তব্য রাখার জন্য আসি, আমি যদি মানুষের খুশির লক্ষ্যে, মনে করুন আমি বিভিন্ন কিছু সমাজসেবক কাজ করছি, যদি এটা মানুষের খুশির জন্য হয়, আমাকে কিন্তু সেদিন জাহান্নামে জ্বলতেই হবে, আমাকে কাঠ হিসাবে সেদিন ব্যবহার করা হবে। তাই আমি আপনাদের কাছে বলবো, এই যে জলসাটা দিয়েছেন, এই জলসাটাও দুনিয়ার মানুষের খুশির জন্য নয়। কার খুশির জন্য হবে ভাই? আল্লাহর খুশির জন্য হবে। আপনি মসজিদে যাবেন, নামাজ পড়বেন আল্লাহর খুশির জন্য। গ্রামের মেম্বার কি গ্রামের হাজি সাহেব কি গ্রামের কোন একজন মা সাহেব আমাকে ভালো বলবে, এই জন্য মসজিদে যাব না, আমার আল্লাহকে খুশি করার জন্যে আমি মসজিদে যাব। অধিক সময় ধরে আমি নামাজ পড়ব, আমি আল্লাহর সামনে অধিক সময় ধরে দাঁড়িয়ে থাকবো, তাড়াতাড়ি ফিরবো না। আপনারা বলুন, নামাজ পড়তে গেলে মানুষ ছটফট করে না ভাই? তাড়াতাড়ি বেরোতে পারলি বাসে, আর চার দোকানে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, কোনো কষ্ট নেই। আর মসজিদে ঢুকলি শুধু ছটফট করছে, কখন বেরোবো। ইমাম সাহেব যদি একটু লম্বা দোয়া ধরে, ইমাম সাহেব চাকরি থাকে না। ইমাম সাহেব যদি বড় কেরাত পড়ে, ইমামের চাকরি থাকে না। অত বড় সুরে ধরলে আমরা দাঁড়াতে পারি? একটু ছোট ছোট ধরবা, তাহলে তাড়াতাড়ি নামাজ হয়ে যাবে। এরকম আছে না? নাই আছে না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেন, সাহাবায়ে কেরাম আজমাইনগণ তার পাশে দাঁড়াতেন, তারা মনে মনে করতেন আল্লাহর নবী বুঝিয়া রুকুতে যাবেন না। এত লম্বা সময় ধরে আমার নবী রুকু আদায় করতেন। ভাইরা আমার, বিশ্ব নবী হুজুর এসেছেন, নিয়ে আসেন, 10টা পার হয়ে যাচ্ছে, নিয়ে আসেন। মাশাআল্লাহ, একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর ঠান্ডার সময় তো বেশিক্ষণ হবে না নাকি? বেশি রাত পর্যন্ত তো হবে না ইনশাআল্লাহ। আমি যাওয়ার আগে আরো দুটি গজল শোনাবো, কিন্তু আপনাদের আওয়াজ পাচ্ছি না। একটু প্রাণ ভরে একটু তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। মাশাআল্লাহ, আর একটু জোরে দেন, নারে তাকবীর। ফজর পড়া হলো না, মনের ভিতর বেদনা, নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা। ফজর গেল ঘুমের ঘরে, জোহর গেল হেলে দুলে। ফজর গেল ঘুমের ঘরে, জোহর গেল হেলে দুলে।
আবার আসরের ওই আজান দিলে আমি কাজে রওনা, নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা। এর মাগরিবের আজান দিচ্ছে মুয়াজ্জিন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। মাগরিবের ওই আজান শুনি, চা খেতে ওই বসি আমি, সবাই অজু করে যাই যে দেখি আমার নামাজ হলো না, নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা। এরপরে কিসের রক্ত ভাই? মাগরিব চলে যাওয়ার পরে এশা। ভাবছি এশার নামাজটা পড়বো, এশার আজান দিলে পরে ভাবি পড়বো নামাজ ঘরে গিয়ে, বিবি বাচ্চাকে দেয় কোলে তুলে, বিবির কাজই ফুরায় না, নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা। এশাটাও চলে গেল। তো এমন ভাবে যদি সব চলে যায়, এমন ভাবে দিন কাটিলে কবরেতে কি বলিবে? বলি ও মুজাফফর তুমি জানো, নামাজ পড়া ছেড়ো না, নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা, নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ জান্নাতের ঠিকানা। অতএব সেই নামাজ আল্লাহ যেন আমাদের প্রত্যেককে পাঞ্জেখানা নামাজি বানিয়ে দেন। সবাই বলুন আমিন। শুধু নিজে নামাজ পড়বেন আর বিবি নামাজ পড়বে না? বাড়িতে গিয়ে বিবিটাকে বলুন, বেনামাজির ভাত আর কতদিন খাবো? তোমার বেনামাজির হাতের ভাত আর কতদিন খাবো? তুমি একটু নামাজ পড়ো, আমিও নামাজ পড়ি। চলো না, আমিও তো অনেক গোনা করেছি, তুমিও তো অনেক গোনা করেছো, অনেক নামাজ আমাদের জীবন থেকে সরে গেছে, চলো না। এই শীতকাল তো কি আছে, গভীর রাতে দুজন উঠে তাহাজ্জুদের নামাজ পড়বো। গ্রামের কারো দেখার দরকার নেই, তুমি আমাকে ডেকে দেবে তোমার ঘুম ভাঙলে, আর আমার যদি ঘুম ভাঙে আমি তোমাকে ডেকে দেব, কিংবা অ্যালার্ম দিয়ে রাখবো। চলো না দুজনে তাহাজ্জুদের নামাজ পড়ি। স্বামী আর স্ত্রী দুজনে তাহাজ্জুদের যদি নামাজ পড়ে, তাদের ভিতরে মহব্বত থাকবে না? থাকবে না? একটু জোরে বলেন। আরে এখন আর মহব্বত কই? মহব্বত তদবির করে কি আর মহব্বত থাকবে ভাই? এই জন্য আমি আপনাদের কাছে বলবো, তাহাজ্জুদ গুজারি হতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সুমতি দান করেন। সবাই বলুন আমিন। আমার ভাইজান এসেছেন নাকি? নিয়ে আসেন ভাই। আচ্ছা আচ্ছা, মাইক যদি একটু ভালো হতো তো আরো আধ ঘন্টা, সাউন্ড মোটে শোনা যাচ্ছে না। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। দেখি যাওয়ার আগে আমার ভাইদের যদি আওয়াজ একটু জোর থাকে তাহলে একটা শুনিয়ে যায়। আমার অনেক ভাইরা কিছু গজল শুনতে চেয়েছিলেন, ইনশাল্লাহ শোনাবো। দেখি যদি আওয়াজ জোর হয়। নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এ পর্যন্ত গজল আল্লাহ অনেক লেখার সুযোগ দিয়েছেন, প্রতিবাদীমূলক কিছু কবিতাও লিখেছে আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের যাওয়ার আগে এই ছোট্ট গজলটি শুনিয়ে, ভাইজান আসছেন নাকি, এটা শুনিয়ে বিদায় হব। মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। নিরালতি একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই। ও মা তুমি একটুখানি ডাকবে বলো, ডাকবে বলো, ডাকবে বলো। মা জননী মা জননী
মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো। নিরালাতি একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই। নিরালাতি একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই। ও মা তুমি একটুখানি ডাকবে বলো, ডাকবে বলো, ডাকবে বলো, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো। নারে তাকবীর, মাশাআল্লাহ। ভাইরা, দেখতে দেখতে 2 ঘন্টা পার হয়ে প্রায় আপনার 10টা 15, সেই 8টায় উঠেছি। 2 ঘন্টা 15 মিনিট আপনাদের কাছে আলোচনা রাখলাম। আমার বলার ভিতরে যদি ত্রুটি হয় সবাই ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। ভাইরা, এ পর্যন্ত ওয়াকফ সম্পদ নিয়ে কিছু আপনাদের কাছে আলোচনা রেখেছি। আগামী 19 তারিখ আমাদের ফুরফুরা শরীফ তোহা সিদ্দিকী হুজুর, পীরজাদা তোহা সিদ্দিকী